আচ্ছা মেহেদি, আমার 1 লক্ষ টাকা তুমি কবে দেবে? আঙ্কেল, আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আজকে আমার এক বন্ধুকে কল দিছি, ও আজকে একটা ব্যবস্থা করবে বলেছে। 1 লক্ষ টাকা নিছো, 1 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাকে একটা টাকাও দাওনি। আঙ্কেল, আমি আজকে একটা ব্যবস্থা করে তাড়াতাড়ি আপনার 1 লক্ষ টাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি দিয়ে দাও, আমার টাকার দরকার আছে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করব। মনে থাকে যেন। হুম। তারপর আঙ্কেল চলে গেল। আমি আমার বেস্ট ফ্রেন্ড রাহাতকে কল দিলাম। রাহাতে আমার একমাত্র বন্ধু। রাহাত ছাড়া তেমন আর আমার কোনো বন্ধু নেই। রাহাত একটা বড় কোম্পানিতে জব করে, আর রাহাতের সাথে ফ্রেন্ডশিপ আমার বেশি দিনের না হলেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। তো রাহাতকে কল দিলেই রাহাত ফোন রিসিভ করলো। হ্যালো। বল। তুই বললি টাকার ব্যবস্থা করবি, কই? আঙ্কেল আমার কাছে আজকেও টাকা চাইতে আসছিল। তোর জন্য একটা খুশির খবর আছে। কি? কালকে আমাদের কোম্পানিতে কিছু লোক নেওয়া হবে, তুইও ওখানে জয়েন করতে পারবি। কিন্তু আমার নিজের কাছে তো কোনো টাকা নাই, ঘুষ দেবো কিভাবে? আর ঘুষ ছাড়া কি চাকরি হবে নাকি? আমার কাছে কোনো টাকা নাই, তাহলে দেবো কোত্থেকে? আরে আমাদের কোম্পানিতে কোনো ঘুষ নেয় না, কারণ ম্যাম যে লোককে কোম্পানিতে নেই ওই লোকের থেকে কোনো ঘুষ নেয় না। সেই লোকের কাজ দেখে আর তার ব্যবহার আর যোগ্যতা দেখে কাজ দেয়। আর তোর সব কিছু ঠিক আছে, আশা করি তোর জবটা হয়ে যাবে। আরে তুই এত চিন্তা করিস কেন? আমি আছি না, দেখবি তোর জবটা হয়ে যাবে, চিন্তা করিস না। আর কোম্পানির বেতনও ভালো, তুই আঙ্কেলের টাকা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবি। ও, কালকে কয়টার দিকে আসবো? সকালে 9:30টার দিকে এই অফিসে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, অনেক বড় একটা হেল্প করলি। এখন ভাই কাজ করতেছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে একটা জব পাওয়া গেছে। আঙ্কেলের টাকাগুলো এবার হয়তো বা দিতে পারবো। জবটা যেন হয়ে যায়, কারণ জবটা ছাড়া আমি আর চলতে পারবো না। কারণ এখন বেকার হয়ে ঘুরতেছি, অনেক দিন ধরে কোনো জবই পাচ্ছি না, পারতেছি না টাকার কারণে। ঘুষ ছাড়া কোথাও চাকরি হচ্ছে না, তাই এতদিন রাহাতের কাছে থেকে টাকা নিয়ে চলতাম। এবার যদি ঘুষ ছাড়া কালকে চাকরিটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আঙ্কেলের সব টাকাগুলো দিতে পারবো, আর নিজেও ভালোভাবে চলতে পারবো। আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়েছে অনেক আগে একটা কারণে, সেটা আস্তে আস্তেই জানতে পারবেন। আর আঙ্কেল আমাকে ভালো করেই চেনে, কারণ আঙ্কেল আর আমি একই জায়গায় থাকি। তাই আঙ্কেল এতদিন টাকার জন্য ওয়েট করেছে। না হলে কবে অন্য লোক হলে 1 লক্ষ টাকা কবে নিয়ে ফেলতো কে জানে। আর যদি বাবা মা থাকতো তাহলে হয়তো আমার কারো কাছ থেকে টাকাই নিতে হতো না। বাবা মা 3 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে আমি বাবা মায়ের রেখে যাওয়া একটা ছোট্ট বাসায় থাকি। এর সে বড় বাড়ি আব্বু আম্মুর ছিল, কিন্তু সেগুলো বিক্রি করে দিলাম। তারও একটা কারণ আছে, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি ফোনটা কেটে দিয়ে একটা শার্ট পরে বাইরে চলে গেলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসতে কিছু বাজার কিনে রাস্তাতে হেঁটে আসতেছি একা একা। তখনই আমি গাড়িতে একটা মেয়েকে যেতে দেখলাম। সে আর কেউ না, আমার এক্স গার্লফ্রেন্ড নাবিলা, যার সাথে 1 মাস আগে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপটা কিন্তু নাবিলার কারণে হলো। ওর কারণেই দুজনের মধ্যে ঝগড়াও হয়, ব্রেকআপও হয়ে যায়। দোষটা নাবিলার নাকি অন্য কারো সেটা জানি না, কিন্তু ওদিন থেকে আমি আর নাবিলাকে দেখতে পারি না, কারণ ওর জন্যই আজকে আমার এই অবস্থা। তো নাবিলা গাড়িতে করে চলে যাচ্ছে। নাবিলা আমাকে না দেখলেও আমি নাবিলাকে দেখতে পাই। নাবিলা গাড়িতে চলে যাওয়ার পর আমি বাসায় চলে আসি। আজকে 1 মাস পর নাবিলাকে দেখলাম। 1 মাস আগের নাবিলা আর এখনকার নাবিলার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ নাবিলাকে 1 মাস আগে দেখলে বাচ্চা বাচ্চা লাগতো, ওর মধ্যে বাচ্চা বাচ্চা ভাব ছিল, কিন্তু এখন আর তেমন নেই, সেটা দেখতেই বুঝে গেলাম। তারপর আমি বাসায় এসে নিজের জন্য খাবার রান্না করলাম, কারণ আমি ছাড়া বাসায় তো আর অন্য কারোর কোনো লোক থাকে না। তাই নিজের জন্য নিজেই রান্না করলাম। আর নিজেরটা নিজে রান্না করতে হচ্ছে, কারণ আমি কোনো কাজের লোক রাখবো তার টাকা তো আর নেই, অন্য লোকও নেই যে আমাকে রান্না করে দেবে। তাই নিজেরটা নিজেকে রান্না করতে হচ্ছে। আমি রান্না শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রেডি হয়ে নিলাম ইন্টারভিউর জন্য। রেডি হয়ে বাসা থেকে বেরোতেই যে আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়েছিলাম ওনার সাথে দেখা হলো। আমাকে দেখে আঙ্কেল বলল, এভাবে কই যাইতেছো? আঙ্কেল, আজকে আমার একটা জবের জন্য ইন্টারভিউ দিতে যাব, আর জবটা হয়ে গেলে আপনার টাকা তাড়াতাড়ি দিয়ে দেবো। ওই কোম্পানিতে বেতন অনেক ভালো, তাই খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আপনার। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। জি আঙ্কেল, দোয়া করেন যেন জবটা হয়ে যায়। হুম। আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে একটা গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসেই ইন্টারভিউ রুমে চলে আসি। মোবাইলে তাকিয়ে দেখি 9টা 10 বাজে, আর 20 মিনিট টাইম আছে। তখনই রাহাত আসলো। কী অবস্থা? ভালো তোর? ভালো। কিছুক্ষণ পর ম্যাম আসবে, ম্যাম আসলে ইন্টারভিউ শুরু হবে। ও, এই কোম্পানির প্রধান মেয়ে নাকি?
আগে স্যার ছিল, কোম্পানি দেখাশোনা করতো, কিন্তু স্যারের বয়স হয়ে যাওয়ায় স্যার সব দায়িত্ব ওনার একমাত্র মেয়ের নামে করে দেয়, আর সব কিছু দায়িত্ব ওনার মেয়েকে দেয়। আর ম্যাম কিন্তু অবিবাহিত আর অনেক সুন্দর আর কিউট। প্রেমে পড়ে যাস না আবার। আরে দূর, ম্যাম কত বড় লোক আর ধনী, আর আমি গরিব মাত্র। আর ম্যাম সুন্দরী হলেও ম্যামের প্রেমে পড়বো না, কারণ কোথায় ম্যাম কোম্পানির মালিক আর আমি সামান্য কাজের লোক। এর মধ্যে কি আর ভালোবাসা হয়? তুই ম্যামের প্রেমে পড়লে পর, আমি কোনো প্রেম ভালোবাসায় নাই। ধুর, আমার এমনি গার্লফ্রেন্ড আছে, আমি আবার প্রেম করব কেন? না, তুই যে লুচ্চা, তোর বিশ্বাস নাই। ওই আমার জন্য ফারিয়া একাই যথেষ্ট, আর কাউকেই লাগবে না। ও, ফারিয়া হলো রাহাতের গার্লফ্রেন্ড। ওদের দুজনের অনেক দিনের রিলেশন আছে। গল্পের সাথে থাকলে আপনাদের সাথে তারও আলাপ করিয়ে দেব। তাই নাকি? এত ভালোবাসা? এখন প্রস্তুত থাক, ম্যাম আসবে। হুম। আমি ভিতরে গেলাম, কাজ আছে, পরে অফিসে দেখা হবে। যদি জব না হয়? আরে জব হয়ে যাবে দেখবি, আর না হলে তো তোর ভাই আছে তো। আসি। যা কাজ কর। রাত চলে গেল। আমি আবার ম্যামের জন্য ওয়েট করতে লাগলাম। ইন্টারভিউর জন্য অনেক লোকই আসছে। সবাই আমার মতো আশা নিয়েই বসে আছে হয়তো। এত বড় কোম্পানিতে জব হওয়ার জন্য অনেকের সাথে অনেক কথা বলতেছে। দেখতে দেখতে 10টা বাজলো, কিন্তু ম্যাম এখনও আসলো না। ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, সাথে আমি অপেক্ষা করছি ম্যামের জন্য, কারণ ম্যাম এখনও আসেনি। ম্যাম না আসলে ইন্টারভিউ নেবে কে? 5 মিনিট পরে ম্যাম চলে আসলো। ম্যামকে দেখে তো আমি অবাক, কারণ ম্যাম আর কেউই না, আমার এক্স গার্লফ্রেন্ড নাবিলা। কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে নাবিলা এই কোম্পানিটা চালাচ্ছে, নাবিলা আমার বস। এটা ভাবতেই অবাক লাগতেছে। আর নিজের গার্লফ্রেন্ডের অফিসে জবের জন্য আসলাম, সেটা ভাবতে অবাক লাগছে। কিন্তু নাবিলা আগে আমার সাথে যা করেছে তা ভাবতে মনটা খারাপ হয়ে গেল। এই মেয়ে তো আমার এখন গার্লফ্রেন্ড নাই, হয়তো অন্য কোনো বড় লোকের সাথে রিলেশন করে বা রিলেশনে আছে। কিন্তু নাবিলা কি আমাকে অফিসে কাজ দেবে নাকি দেবে না? আর নাবিলার কোম্পানিতে কাজ করব কেন? এই মেয়ের কোম্পানিতে কাজ করব না? যে মেয়ের টাকা নেই বলে আমাকে ভুলে গেছে, ওর অফিসে কেন আমি কাজ করব? কিন্তু নাবিলার অফিসে যদি এখন কাজ না করি, তাহলে তো আর কোথাও জব পাবো না, আর নিজে চলতে পারবো না। আর আঙ্কেলের 1 লক্ষ টাকা ধারে, সেটা শোধও করতে পারবো না। এই জন্য আমাকে জবটা অবশ্যই করতেই হবে। তারপর নাবিলা আমার সামনে দিয়ে অন্য রুমে চলে গেল, কিন্তু আমাকে দেখলো না। কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ শুরু হলো। একজনের পর একজন ইন্টারভিউ দিতে ঢুকছে, আর আমি শুধু নাবিলার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবছি। কিছুক্ষণ পর আমার সিরিয়াল আসলো। একদম শেষে আমি ইন্টারভিউ রুমে ঢুকলাম। ঢুকে দেখি রুমে মোট 3জন লোক, একজন নাবিলা আর একজন ম্যানেজার, আর অফিসের আরেকজন হয়তো বড় কর্মকর্তা হবে। আমাকে ভেতরে ঢুকতে দেখে নাবিলা অবাক হয়ে বলল, প্রিন্স, তুমি এখানে? জি ম্যাম, আমি। ম্যাম, আপনি ওনাকে চেনেন নাকি? না, আপনারা বাইরে যান, আমি ওর সাথে কথা বলবো আর ওর ইন্টারভিউ নিব। কেন ম্যাম? যা বলছি তা করেন। ওর ইন্টারভিউ আমি একা নিব, আপনারা বাইরে যান। আচ্ছা ম্যাম। ম্যানেজার আর অন্য লোকটা যাওয়ার সময় আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। ম্যানেজারের লোকটা চলে যাওয়ার পর নাবিলা আমাকে বলল, এখানে বসো চেয়ারে। আমি চেয়ারে বসলাম, কোনো কথা না বলে। কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আপনি করে বলতেছো কেন? আর তোমার ম্যাম মানে? কেন ম্যাম, আমি তো আপনার অফিসে কাজ করতে আসছি, আর আপনি অফিসের বস, তাহলে তো আমার ম্যামই হবেন। তুমি অফিসে কাজ করবে মানে? জি ম্যাম, সেই জন্য ইন্টারভিউর জন্য আসছি। তোমার অফিসে তুমি কাজ করবে মানে? ম্যাম, এটা কোনো আমার অফিস না। আমার মতো গরিব ছেলের এত বড় অফিস কোত্থেকে আসবে? আমি শুধু ম্যাম এখানে জবের জন্য আসছি। ম্যাম, আমার জবটা কি হবে? তুমি বারবার ম্যাম করে কেন বলতেছো? নাম ধরে ডাকো। সরি ম্যাম, আমি এত বেয়াদব না যে নিজের বসকে নাম ধরে ডাকবো, কারণ অফিসের বসের জায়গায় একটা আলাদা সম্মান আছে, তাই ম্যাম বলেই ডাকবে সবাই। আর আমি আপনার অফিসে ইন্টারভিউর জন্য আসছি, আমি একটা ছোট জবের কারণে। আর আপনি আমার কোম্পানির মালিক, আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? কেন? আগে যেভাবে ডাকতে, নাবিলা বলে, জান বলে, এগুলো ডাকো। সরি ম্যাম, আমার আগের কোনো কিছু মনে নেই, কাকে কি বলেছি তা নিজেও জানি না। কেন? তোমার আর আমার আগের ঘটনা কি কিছুই মনে নাই? নাকি তুমি ওই ব্যাপারটা নিয়ে এখন অভিমান করে আছো, আমার উপর রেগে আছো? আসলে ওই দিনের জন্য সরি। আমি আসলে ম্যাম, আমার আগের কোনো ঘটনা আমার মনে নেই, আর করতেও চাই না। আমি আর আপনাকে আজকেই প্রথম দেখলাম। আপনি কি বলতেছেন, কোন কথা বলতেছেন, আমি কিছুই বুঝতেছি না। এমন সময় আমার আগের ঘটনাগুলোর জন্য মন খারাপ হতে থাকে, ওগুলো ভুলে থাকতে চাই, কিন্তু নাবিলা ভাই সেগুলো মনে করাচ্ছে।
আমার সাথে কত কী করেছে এই মেয়ে। ওর জন্য আমার কষ্ট করে থাকতে হয়েছে, ওর জন্য আঙ্কেলের থেকে টাকা নিতে হয়েছে, আর এখন আবার আগের ঘটনায় চলে যাচ্ছে। মানে তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি জানি সেই জন্য তুমি এমন করতেছো। আমি ওই দিন ওগুলো তোমাকে বলেছি কারণ সরি ম্যাম, আপনাকে আমি বললাম না একবার চিনি না, আজকে প্রথম দেখলাম। আর আপনি আমার পার্সোনাল কথা আমাকে বলবেন কেন? আমি শুধু আপনার একজন সামান্য কর্মচারী। আপনার কি ঘটনা বা আপনার সাথে কি কি ঘটেছে সেগুলো আমাকে খুলে বলবেন কেন? আর ম্যাম, আমি এখানে চাকরির জন্য আসছি, আর আমার চাকরিটা যদি দেন তাহলে অনেক উপকার হবে, আর না দিলে বলেন আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার চাকরি হয়ে গেছে। যেদিন ইচ্ছা সেই দিন থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ ম্যাম, আমার অনেক বড় হেল্প করলেন। ভাবলাম এত বড় কোম্পানিতে সহজে চাকরি হবে না, কিন্তু হয়ে গেল। থ্যাঙ্কস ম্যাম জবটা দেওয়ার জন্য। এবার আমি সব টাকা দিতে পারবো আঙ্কেলের। মানে তোমার কাছে থেকে কে টাকা পায়? কোন আঙ্কেল টাকা পায়? আর কত টাকা? সরি ম্যাম, এটা আমার পার্সোনাল, আর যত টাকাই যে পায় না কেন সেগুলো আমি পরিশোধ করে দেব। আরে বলো কে টাকা পায় আর কত টাকা লাগবে? ম্যাম, সেটা আমি পরিশোধ করে দেব, আপনার ভাবতে হবে না। আর ম্যাম, আমি কি আজকে জয়েন করতে পারি নাকি? আরে কত টাকা লাগবে তোমার সেটা বলো। সরি ম্যাম, আমার কোনো টাকা লাগবে না। আমি বেতন পেলে ওটা আমারটা আমি নিতে পারবো, আর যত টাকাই লাগুক সেটা আমার পার্সোনাল। কেন? আগে বুঝি আমাকে পার্সোনাল কথা বলতে না নাকি? আগের ঘটনাগুলো শেষ, এখন নিজে বদলে গেছি, সব কিছু বুঝেছি, তাই নিজেও পাল্টে গেছি ম্যাম, এখন আগের মতো নেই। ও, আগের ঘটনাগুলো মনে নাই নাকি? আসলে দোষটা আমারই। ম্যাম, আমি আপনার কাছে কিছু জিজ্ঞেস করিনি। ওই, তুই এত ম্যাম ম্যাম করস কেন? আমি কি তোর ম্যাম লাগি? কেন ম্যাম, আপনি তো কোম্পানির মালিক আর আমি কোম্পানির কর্মচারী, তো আপনি আমার বস। এই কোম্পানিটা আপনার, আর আমি এখানে শুধু কাজ করি, আর এখানে যারা কাজ করবে তারা তো সবাই আপনাকে ম্যাম বলেই ডাকবে, তাই আমি আপনাকে ম্যাম বলেই ডাকবো। যে যা ডাকবে ডাকুক, তুমি ম্যাম ডাকবে না। সরি ম্যাম, আমি পারবো না। কেন? আগে যে নামে ডাকতে সে নামে ডাকবে, না হলে নাম ধরে ডাকবে। ম্যাম বললাম না, আপনার কোনো নাম ডাকতে পারবো না। আমি যাই, আমি অফিসে কাজ করব না। এই মেয়ে আমার সাথে যা করেছে এখন আবার ভালো সাজতেছে, নাবিল আবার মনে হয় আমার সাথে রিলেশন করতে চাইতেছে, কিন্তু কেন? আগের বার তো নিজ ইচ্ছা করে আমার সাথে ব্রেকআপ করেছে, এখন আবার রিলেশন কী জন্য? যাই হোক, এই মেয়ের মায়ে পড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, যা ইচ্ছা তা বলে ডাকেও, কিন্তু আপনি করে না বলে তুমি করে বলিও। না, আমি আসি, আমার কাজ করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, তোমার চাকরি হয়ে গেছে, আজকে থেকে চাকরিতে জয়েন করতে পারো। থ্যাঙ্কস ম্যাম। এখন কিছু বলি নাই, চাকরি করবে না বললা, তাই এখন দেখো কিভাবে তোমাকে জ্বালাইয়া মারবো। অফিসে দেখবে তোমার সাথে কি করি, তোমাকে আবার কিভাবে লাইফে ব্যাক আনি দেখো। ম্যাম, আপনি বের করে কি বলতেছেন? কিছুই তো শুনতেছি না। কিছু না। ও ম্যাম, আমার এখন কি কাজ? আমার সামনে বসে থাকা। মানে? মানে আমার সামনে এখন বসে থাকবে, এখন এটাই তোমার কাজ। ম্যাম, আপনি কি মজা করতেছেন নাকি? মজা না করে বলেন আমি কোন ডেস্কে কাজ করব। বললাম তো আমার সামনে বসে থাকবে আর আমি তোমাকে দেখব, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নাই। মানে কি বলতেছেন? মানে এটাই তোমার ডেস্ক, এখানে বসে তুমি আমার সামনে কাজ করবে। দূর, আমার জব লাগবে না, অন্য কোম্পানিতে জব করব, এখানে করবই না কাজ। এই মেয়ে থেকে দূরে থাকতে চাই, এই মেয়ে আরও তার সামনে বসায় রাখতে চায়, এখানে না থাকাই ভালো। মনে চাইলে কষ্ট করে অন্য কোম্পানিতে কাজ করব। আরে রেগে যাইতেছো কেন? আমি তো মজা করছি। আরে এত তাড়া কিসের? আমি কি তোমাকে এখনই কাজ করতে বলছি নাকি? আরে রেগে যাইতেছো কেন? কাজ করবে, আগে এই কাগজে সাইন করো, তারপর তোমার কাজ শুরু হবে। নাবিল একটা সাদা কাগজ দিয়ে বলল, সাদা কাগজে সাইন করবো মানে? এখানে সাইন করো, তারপর কাজে লেগে যাও। সাদা কাগজে কেউ সাইন করে নাকি? আমাদের অফিসের নিয়ম, এটাতেই সাইন করো, তারপর তোমার ডেস্ক দেখাইয়া দিতেছি, আর তোমার কি কাজ সেটাও বলতেছি। মানে সাদা কাগজে? ওফ, এত কথা না বলে সাইন করো তো। আচ্ছা ঠিক আছে, আমি সাদা কাগজে সাইন করে দিলাম। সাইন করার পর? বলতেছি দাঁড়াও। হয়েছে ম্যাম, এবার আমার কি কাজ করতে হবে বলুন। কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো। ম্যাম, কি জন্য রেখেছেন? নীলা, ওকে একদম আমার কেবিনের সামনে ডেস্কে নিয়ে যাও, আর তুমি পাশের ডেস্কে বসো আর ওকে কাজ বুঝিয়ে দাও। ও আমাদের অফিসের নতুন। নীলামার দিকে একবার তাকিয়েই, ম্যাম, আপনার কেবিনের সামনে 2 ডেস্কে তো 2জন কর্মকর্তা আছে,
ওদের কি করব? ওনাদের জন্য খালি ডেস্কে পাঠিয়ে দেওয়া, আর তোমরা দুজন এখানে কাজ করো। ও নতুন, ওকে সব কাজ বুঝিয়ে দিব, আর ঠিকঠাকভাবে। আচ্ছা ম্যাম। বেশি কথা বলবে না ওর সাথে, শুধু কাজের কথা ছাড়া। আচ্ছা ঠিক আছে ম্যাম। তোমরা দুজন কাজ করো, আমি একটা কাজ করে আসতেছি। ম্যাম। যাও, ভালো মতো কাজ করবে, আমি আসতেছি তোমার কাছে। জি ম্যাম। আমি আর নীলা দুজনে নাবিলের কেবিন থেকে বেরিয়ে আসলাম। তারপর নীলা কেবিনের সামনের 2টা ডেস্কের লোক দিয়ে চলে যেতে বলল অন্য ডেস্কে। ওরা অন্য ডেস্কে চলে গেল ওদের জিনিস নিয়ে। ওরা চলে যেতেই নীলা বলল, এই ডেস্কে বসে তুমি কাজ করবে, আর এটাতেই বসে আমি তোমাকে কাজ শিখিয়ে দিব। আমি আর নীলা দুজনের ডেস্কে বসলাম। আমার ডেস্কে আমি, আর নীলার ডেস্কে নীলা বসলো। আচ্ছা কাজ করব পরে, আগে বলো তোমার নাম কি, পরিচয় কি? প্রিন্স। তোমার নাম তো শুনেছি নীলা মনে হয়। নীলা মনে হয় না, আমার নামও আফরোজা নীলা। হুম। আচ্ছা তোমার বাসা কই, আর কই থাকো, আর তোমার সাথে কে কে থাকে? আমি অমুক জায়গায় থাকি, আর বাসায় একাই থাকি, কারণ আমার বাবা মার কোনো আত্মীয় নেই। নিজের বাসায় নিজে একাই থাকি। কেন, তোমার বাবা মা কই থাকে? আমার বাবা নেই, অনেক আগেই চলে গেছে উপরে। ও সরি, আমি এখানে আব্বু আম্মুর সাথে নিজের বাসায়, আর আমি এখানে সিনিয়র কর্মকর্তা, নতুন সবাইকে কাজ বুঝিয়ে দিই। ও আচ্ছা, আমি আর তুমি আজকে থেকে বন্ধু, আমাকে নীলা বলে ডাকবে, আর তুমি করে বলবা। আচ্ছা, ওকে। মনে থাকে যেন। হ্যাঁ। আচ্ছা নাবিলা, ম্যামকে তুমি চেনো নাকি? না, আজকে দেখলাম ম্যামকে। কোম্পানিতে নতুন, এর আগে ম্যামকে আমি কোথাও দেখিনি, আজকে প্রথম দেখলাম। কিন্তু ম্যামের কথা অনুযায়ী মনে হয় ম্যাম তোমাকে আগে থেকে চিনে। না, ম্যামের সাথে আজকে আমার প্রথম দেখা। ও, আমি মনে করেছিলাম ম্যাম আর তুমি আগে থেকে একে অপরকে চিনো। না, ম্যামকে আজকে আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখিওনি, আর ম্যামের সাথে আগে কখনো কথা হয়নি, আজকে প্রথম। ও আচ্ছা, ওসব বাদ দাও, এখন কাজ করি আর তোমাকে কাজ বুঝিয়ে দিই। হুম। আচ্ছা তুমি এরকম শান্তশিষ্ট কেন? মানে কাউকে কিছু জিজ্ঞেস করো না, শুধু জিজ্ঞেস করলে উত্তর দাও, বেশি কথাও বলো না, শুধু করো। আসলে আমি এমনই, কারোর সাথে বেশি কথা বলি না। ও আচ্ছা, আজকে রাহাত আমাদের কোম্পানির লোক, ওনাকে তুমি চিনো নাকি? ওর সাথে কথা বলতেছিলে দেখলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড, এখানে আগে থেকে কাজ করে। আমি আর ও দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধু তো বেশি দিনের না হলেও দুজনে বেস্ট ফ্রেন্ড। ও, আমিও রাহাতের বন্ধু, সকালে তোমার কথা বলতে দেখে মনে হয়েছিল রাহাতকে তুমি চিনো, তাই এখন জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা দুজনেই বন্ধু, আর রাহাতি আমাকে এই কোম্পানিতে জব নিতে সাহায্য করেছে। ও, রাহাত তো কয়েকদিন পর বিয়ে করবে। হ্যাঁ জানি, ফারিয়া নামের একটা মেয়েকে। তা তুমি বিয়ে করবে কবে? রাহাত তো বিয়ে করে ফেলতেছে। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি এখনো? আমি এখনো পিচ্ছি। তুমি পিচ্ছি? তোমার বন্ধু বিয়ে করছে আর তুমি নাকি এখনো পিচ্ছি? হুম। তা কাউকে পছন্দ করো নাকি, বা কাউকে ভালো টালোবাসো? না, এমন কেউ নেই। ও, আমারও এমন কেউ নেই। কি, তুমি বিবাহিত না নাকি? না, কেন, তোমার কি মনে হয়? আমি তো ভাবছি তুমি বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গেছো, তোমাকে দেখতে বুড়ি বুড়ি লাগে। কি বলবা? আরে আরে, মজা করছি, রাগ করো না। আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? কেন, তুমি জেনে কি করবে? আরে বলবে তো। এই, এখানে কি হইতেছে? কই ম্যাম, কিছু না তো, আমি তো ওকে সব কাজ বুঝিয়ে দিতেছি। কই কাজ বুঝিয়ে দিতেছো? ম্যাম, ও তো আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছে, কিভাবে কাজ করতে হবে সব কিছু। ওই, তুমি চুপ থাকো, মিথ্যা বলবে না, তোমাদের সব কথা আমি শুনছি। সরি ম্যাম, আসলে আমরা আগে পরিচিত হইতেছিলাম, তারপর কাজ করতেছি ম্যাম। তোমার ওকে কাজ বুঝিয়ে দিতে হবে না, তুমি যাও তোমার কাজ করো। কিন্তু ম্যাম ওকে কাজ বুঝিয়ে। ওটা তোমার ভাবতে হবে না, আমি আছি, তুমি তোমার কাজ করো। কিন্তু ম্যাম। উফ, চুপচাপ তোমার কাজ করো, আমি ওকে কাজ বুঝিয়ে দিতেছি, যাও। ওকে ম্যাম। নীলা নাবিলের উপর একটু রাগ দেখে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। নীলা চলে যেতেই নাবিল আমার কলার ধরে বলল, ওই লুচু মেয়ে, মানুষের সাথে এত কথা বলোস কেন? তাতে আপনার কি ম্যাম? আমি মেয়েদের সাথে কথা বলে আপনার সমস্যা কি? অনেক বড় সমস্যা। আগে তো মেয়েদের সাথে বেশি কথা বলতে না, এখন মেয়ে দেখলেই শুধু কথা বলতে মন চাই, তাই না? কই ম্যাম, আমি তো শুধু কাজ করতেছি আর ওর সাথে একটু পরিচিত হচ্ছি। এই লুচু, একদম চুপ, তোদের দুজনের সব কথা আমি শুনছি। হ্যালো ম্যাম, আমি লুচু না। দেখলামই তো, মেয়ে দেখলে শুধু কথা বলতে মন চায়। তাতে আপনার সমস্যাটা কি? আপনার অফিস বলে কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না নাকি? না, পারবে না, অফিসে আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। কেন? বললাম পারবে না,
আর তুমি নীলাকে কি জন্য বলছো তুমি কাউকে ভালোবাসো না? আমি তো কাউকে ভালোবাসি না, তাহলে আর কি বলবো? কেন? তাহলে আমি তোমার কি? কেন? আপনি তো আমার বস। আর কি? আর আবার কি হবেন? কেন? আমি কি তোমার ভালোবাসার মানুষ না নাকি? আগে তো বলতে কলেজের সবাইকে আমাকে ভালোবাসতে। এখন কেন বলো না ভালোবাসি? হ্যালো ম্যাম, আমি আগে কি বলেছি না বলেছি আমি কিচ্ছু জানি না। আর আমাকে আগের কোনো কথা জিজ্ঞাসা করলে আমি কিন্তু কাজ করব না। আচ্ছা, কাজ না করলে কি করবে? এখান থেকে চলে যাবে তো? হ্যাঁ, কোম্পানি থেকে চলে যাব আমি এক্ষুনি। তো চলে যাও না, ধরে রাখছে কে? তুমি চলে গেলে পুলিশ তোমাকে ধরবে, তারপর আবার আমার কাছে নিয়ে আসবে। মানে? মানে তুমি যদি এখন কাজ ছেড়ে চলে যাও তাহলে আমি পুলিশের কাছে যাব, পুলিশকে তোমার বিরুদ্ধে অভিযোগ করব, তারপর পুলিশ তোমাকে খুঁজে ধরে নিয়ে এসে আবার আমার কাছে পৌঁছে দিবে। মানে পাগল নাকি? পুলিশ আমাকে শুধু শুধু কিসের জন্য ধরবে? হ্যাঁ, আপনি বলে পুলিশ আমাকে বিনা অপরাধে ধরবে নাকি? বিনা অপরাধে না, তুমি কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ধার নিছো, সেটা পরিশোধ না করে এখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে গেছো, এটা বলে পুলিশের কাছে তোমার নামে অভিযোগ করব। তোমার সব টাকা আমি দিয়ে দিয়েছি, জানিয়েছি, সবই তোমাকে ওই দিন দিয়ে ফেলেছি। আর আমার কাছে কোনো টাকা পয়সা পাও না। ওই টাকা না, তোমার নামে আমি পুলিশের কাছে আমি অন্যভাবে মিথ্যা কেসে ফাঁসাইয়া আবার আমার কাছে তোমাকে নিয়ে আসবো। তুমি মিথ্যে বলে আমার নামে অভিযোগ করবে আর পুলিশ আমাকে ধরবে? হাঁচালে। প্রমাণও আছে আমার কাছে, একটু আগে তুমি যে সাদা কাগজে সাইন করেছো ওখানে সব আছে। নাবিলের কথা শুনে আমি অবাক হলাম। আর আমার বুঝতে বাকি রইল না, নাবিল আমাকে এই কাগজ দিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ও আমার নামে কাগজে মনে হয় অনেক কিছু লিখেছে। এসবই মনে মনে ভাবছিলাম। তো কি হয়েছে সাইন করলে? ওখানে কি লিখছি দেখবি? এই দেখ। নাবিল একটা কাগজ বের করে বলল। কাগজটা দেখি আমার সাইন আছে, তার উপরে স্পষ্ট লেখা আছে আমি কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছি। আমি নাবিলের হাত থেকে টার্মিনের কাগজটা নিয়ে ফেললাম, তারপর কাগজটা তাড়াতাড়ি ছিঁড়ে ফেললাম। আমাকে ফাঁসানো এত সোজা নয়, এবার আর কিছুই করতে পারবেন না। তুমি মনে করছো এটা আসল না? এই কাগজের মতো হাজারটা কাগজ আছে আমার কাছে, এটা কপি। এরকম আমি অনেকগুলো করছি। তুমি এখন আমার কাছে সব জায়গা দিয়ে বন্দী। আচ্ছা, আমার পিছনে লেগে আছেন কেন? কারণ তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না। কেন? আগে তো বলতে জীবনের থেকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এখন কেন ভালোবাসো না? কি হয়েছে? ম্যাম, আমার এইসবে ভালো লাগতেছে না, আমাকে এগুলো জিজ্ঞেস করবেন না প্লিজ। কেন? তাহলে আমাকে এখন আর ভালোবাসো না? ওই টাকা নিয়ে দাঁড়াও, তোমাকে এগুলো সব বলতেছি, পুরো কাহিনী। আমাকে কিছু বলতে হবে না ম্যাম, আমি কাজ করব নাকি চলে যাব? কই যাবে যাও, আবার আমার কাছে আসতে হবে। আমি নিশ্চুপ, কি বলবো কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করি। তোমাকে তো পাইছি, দেখি আমার উপর কতদিন অভিমান করে থাকতে পারো, দেখি আমার উপর কত রেগে থাকতে পারো। তোমাকে দেখবে, আবার আমাকে ভালোবাসতে হবে। আমি কিছু বলতেছি না, শুধু মনে মনে ভাবতেছি এই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে অপমান করে ওর জীবন থেকে তাড়িয়ে দিয়েছে, এখন আবার কি জন্য আমাকে ভালোবাসে। কি হলো, কাজ করো এখন। আর আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার একদম চেষ্টা করবে না। তাহলে কি করবে দেখবে। আমি নিশ্চুপ। এবার কাজ বুঝিয়ে দেই, চলো কোম্পানির সব কাজ তোমাকে বুঝিয়ে দেই। আর তোমার বেশি কাজ না করলেও হবে, আমার সাথে থাকলেই হবে। কিন্তু নীলা। ওই মেয়ের নাম বলবি না, আর কথা বললে খুন করে ফেলবো। ওর সাথে কথা বলবি না, আর ওকেও তোর সাথে কথা বলতে মানা করে দিব। আর হ্যাঁ, অফিসের কোনো মেয়ের সাথে বেশি কথা বলবে না, ঠিক আছে? কেন? যা বলছে তা করবে, এখন কাজ করো। নাবিল আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছে আমার পাশের ডেস্কে বসে, আর আমি এদিকে নাবিলার সামনে বসে বসে কাজ নাবিলার কাছ থেকে বুঝে নিচ্ছি। নাবিলা কাজ করার ফাঁকে ফাঁকে আমাকে প্যারা দিচ্ছে আর আমার সাথে মজা করতেছে। নাবিলার মজার জিনিসগুলো আমার ভালো লাগলেও ওর উপর হালকা একটু রাগের অভিমান এখনও আছে, কিন্তু কিছুই বলতেছি না, শুধু কাজ করছি। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। তখনই নাবিলা বলল, এখন আর কাজ করতে হবে না, চলো লাঞ্চ করে নেই। আমি লাঞ্চ করে নেব। চলো আমার সাথে আমার কেবিনে। না থাক, আমি বন্ধুর সাথে খেয়ে নেব। বললাম না আমার রুমে আসতে। আচ্ছা, আপনি যান, আমি আসতেছি একটু। কেন, কি করবে? কিছু না, আসতেছি, আপনি রুমে যান। আচ্ছা তাড়াতাড়ি আমার কেবিনে চলে আসিও। নাবিলা নিজের কেবিনে চলে গেল। তখনই রাহাত আর নীলা আমার কাছে আসলো। কিরে, তোকে নাকি ম্যাম নিজে কাজ বুঝিয়ে দিয়েছে? তুই শুনলি কিভাবে? নীলা আমাকে বলল ম্যাম নাকি তোর সাথে নীলা হেসে কথা বলাই নাকি ম্যাম রাগে যায়, আর নীলাকে নাকি তোর কাছ থেকে
পাঠিয়ে দেয় আর নিজে তোকে কাজ বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ। কেন, কি হয়েছে ম্যাম? আর আবার ম্যামকে তো কখনোই কোনো ছেলে অথবা মেয়েকে কাজ বুঝিয়ে দিতে দেখে নাই। তোকে কী জন্য কাজ বুঝিয়ে দিল? হ্যাঁ চলো নীলা, লাঞ্চ করে আসি। চলো। আমি নীলা আর রাহাত অফিসের পাশে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর রাহাত বিল দিয়ে দিল, কারণ আমার কাছে কোনো টাকা নাই, তাই রাহাতই টাকা দিল। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হতেই রাহাতের মোবাইলে একটা কল আসলো। মনে হয় ফারিয়া কল দিছে। দোস্ত, আমি কথা বলতেছি, একটু ফারিয়ার সাথে তোরা যা। আচ্ছা ঠিক আছে। রাহাত কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছিল। আমি আর নীলা কথা বলতে বলতে অফিসে ঢুকছি। আচ্ছা নাবিলা, ম্যাম কি তোমার আত্মীয় হয় নাকি? একবার বললামই তো, নাবিল ম্যাম আমার কিচ্ছু হয় না, আবার কেন জিজ্ঞাসা করতেছো? না, ম্যামকে দেখে মনে হয় ম্যামকে তুমি চেনো আর ম্যামও তোমায় চেনে। তোমাদের দুজনের মধ্যে কোনো কিছু ছিল? না, ম্যামকে আমি আজকে প্রথম দেখলাম। তাহলে ম্যাম তোমাকে এত কেয়ার কেন করে? কই ম্যাম আমাকে কেয়ার করে? ম্যাম আমাকে তোমার সাথে কথা বলতে দেখে রেগে গেল আর তোমাকে নিজে কাজ বুঝিয়ে দিল। আর তোমাকে দেখে বোঝা যায় তুমি ম্যামের উপর রেগে আছো আর অভিমান করে আছো। তোমাদের মধ্যে মনে হয় কিছু আছে বা ছিল। আরে বললাম তো, ম্যামের সাথে কোনো সম্পর্ক নেই, আজ ছিল না, এতবার জিজ্ঞাসা করতেছো। আচ্ছা সরি, আর জিজ্ঞেস করবো না। আমি নীলা মজা করতে করতে অফিসে চলে আসলাম। আমি নীলা অফিসে ঢুকেই নীলা কই জানি চলে গেল, আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই অফিসের পিয়ন আসলো। পিয়ন আমার কাছে এসে বলল, স্যার, আপনাকে নাবিলা ম্যাম ডাকছে। কেন? আমাকে কেন? জানি না ম্যাম, ওনাকে কেবিনে চাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। ওকে স্যার। পিয়ন চলে গেল। আমি আবার নাবিলের কেবিনে ঢুকতেছি। জানি না নাবিল আমাকে কি করে। আমাকে রুমে যেতে বলেছিল লাঞ্চের আগেই, যায়নি। এখন ওর সামনে গেলে কি করে কে জানে। নাবিলে যেমন রাগী, না জানি কী অবস্থা করে আমার। নাবিল অনেক রেগে আছে। ম্যাম আসবো? ওই, তোকে কি আসতে মানা করছি নাকি? আর তোর অনুমতি নিতে হবে না আমার কেবিনে ঢুকতে। কেন? তুই আগে এদিকে আয়। কেন? ওই, তুই আসবি নাকি আমার বসা থেকে উঠতে হবে? না ম্যাম, এই মাই এখন আমার কী অবস্থা করে কে জানে। যে রেগে আছে, জানি না কি হয়। আমি নাবিলের কাছে গিয়ে চেয়ারে বসলাম। আমি নাবিলের কাছে চেয়ারে বসতেই নাবিল আমার কলার ধরে বলল, ওই, তোকে না বলছে নীলার সাথে কথা না বলতে? তুই তারপরেও নীলার সাথে লাঞ্চ করতে গেলি কেন? কখন? কই মানে? তুই একটু আগে নীলার সাথে লাঞ্চ করতে গেলি, আবার দুজনে হেসে হেসে কথা বলতে বলতে অফিসে ঢুকলি। আপনি দেখেছেন নাকি ম্যাম? কেন? আমি অন্ধ নাকি, দেখবো না নাকি? না, আমি নীলার সাথে যাইনি, ওরা হাতের সাথে গেছি। আর নীলা আমাদের সাথে নিজে লাঞ্চ করতে গেছে। তাহলে রাহাত কই? রাহাত কথা বলতে বলতে কোথায় যেন চলে গেছে, আর আমরা দুজনে চলে আসছি অফিসে। ও, রাহাত তোমার কে হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও, ওই নীলার সাথে যেন আর না দেখি তোমাকে। কেন? যা বলছি, ওই নীলার সাথে বেশি কথা বলার দরকার নেই। আর আমার কথা না শুনলে আজকে থেকে আমার কেবিনে বসে কাজ করতে দিব। আমার কেবিনে বসেই তোমাকে কাজ করতে হবে আমার সামনে। কেন, কি হয়েছে? তুমি বলো, আগে অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবে না। যদি কোনো মেয়ের সাথে কথা বলো তাহলে এখানে বসে কাজ করতে দিব, আমার কেবিন থেকে বেরো হতে দিব না। সারাদিন আমার সামনে বসে কাজ করতে হবে। আচ্ছা, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু মেয়েদের সাথে কথা বলে আপনার সমস্যা কি? অনেক বড় সমস্যা, যা বলছি তা করবে। আর আমি তোমাকে আমার কেবিনে আসতে বলেছিলাম, তখন আমার কথা না শুনে রেস্টুরেন্টে গেলে কেন? লাঞ্চ করতে। বন্ধুরা ওদের সাথে যাইতে বলেছিল, তাই গেছি। কালকে থেকে আমার সাথে লাঞ্চ করবে। কেন? আর আপনি কেন সবসময় আমার পিছনে পড়ে আছেন? ভালোবাসি তাই। কেন, নিজেই তো বলেছেন ভালোবাসেন। আমাকে আর ভালো লাগে না নাকি এখন? আর হ্যাঁ, আমি আপনাকে এখন ভালোবাসি না। দেখি কতদিন না ভালোবেসে থাকতে পারো, কতদিন অভিমান করে থাকতে পারো। আমি কিছু বলতেছি না, এমনি নিচের দিকে তাকিয়ে আছি। এখন তুমি কাজ করো, আমি আসতেছি। ওকে ম্যাম। তুমি বারবার ম্যাম ম্যাম করো কেন? নাম ধরে ডাকতে পারো না নাকি? না, আমি এটা বলে আমার ডেস্কে এসে কাজ করতেছি। কিছুক্ষণ পর নাবিল এসে আমার সাথে কিছুক্ষণ থেকে আবার চলে গেল কোথায় যেন। আমি একা একা কাজ করছি। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেল। আমি কাজ করতেছি, তখন একটা মেয়ে আসলো। কি ব্যাপার, আপনি তো দেখছি এখনো কাজ করতেছেন, অফিস তো ছুটি হয়ে গেল। ও হ্যাঁ, এখনই চলে যাব। তা এখনো তো বসে আছেন? এই তো চলে যাচ্ছি। চলেন দুজনে একসাথে যাই। আমার সাথে আপনি কোথায় যাবেন? কেন, বাসায়? ও, আপনার বাসা কই? এই তো। আপনার বাসা কই? আমার বাসা আপনার বাসা থেকে অনেক দূরে।
আপনার নাম কি? মেহেদি হাসান প্রিন্স। আপনার? হ্যানা আক্তার। আপনার নামের মতো আপনিও অনেক কিউট আর স্টাইলিস্ট। থ্যাঙ্কস। আপনিও। আমি আর কিছু বলবো তার আগে নাবিল আসলো। ওই তোকে না বলছি মেয়েদের সাথে কথা না বলতে, আবার কথা বলোস মেয়েদের। মেয়েদের দেখলেই কথা বলতে মন চায়, তাই না? আর এই মেয়ে, তুমি ওকে কি বলতেছো? না ম্যাম, কিছু না, শুধু নাম জিজ্ঞেস করছি। হুম, এখন যাও, ওর সাথে আর কখনো কথা বলবে না। আচ্ছা ম্যাম। তারপর চলে গেল। এই লুচু, আমার কেবিনে চলো, আজকে তোমার খবর আছে। তোমার এখনো ছুটি হয় নাই? কেন ম্যাম? পুরো অফিস তো ছুটি হয়ে গেছে, আমার কেন ছুটি হবে না? তোমাকে আমি যতক্ষণ ছুটি না দিব ততক্ষণ তুমি অফিস থেকে যেতে পারবে না। আমার কেবিনে আসো এবার। দূর, কিসের জব করি কে জানে। কাজের থেকেও এই মেয়ের প্যারা বেশি। আমাকে যদি না ফাঁসাইতো তাহলে এক্ষুনি জব থেকে বের হয়ে যেতাম। আমি নাবিলের সাথে কেবিনে আসলাম। কেবিনে নাবিল এসে 5 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে বলল, এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে তুমি যার কাছ থেকে টাকা নিছো সব দিয়ে দাও। সরি ম্যাম, আমার লাগবে না। একবার আপনার টাকায় চলে বুঝেছি আপনি কী জিনিস। এখন আর আপনার টাকা লাগবে না। আমি এমনি করেই সব টাকা দিতে পারবো। আমার এই টাকা লাগবে না। আর এটা তোমাকে কোম্পানি থেকে দিচ্ছে, তুমি যার কাছ থেকে টাকা নিছো তাকে সেই টাকা দিয়ে দিও। আর এই টাকা তুমি যখন দিতে পারো, আর না দিলেও চলবে। না ম্যাম, আমার লাগবে না। আরে নিতে বললাম নাও, এটা কোম্পানি থেকে দিচ্ছে, তুমি আস্তে আস্তে পরিশোধ করে ফেলবো, আর না দিলেও হবে। আমি মনে মনে ভাবছি টাকা নিব নাকি নিব না। এখন টাকা নিলেই ভালো হবে, কারণ আঙ্কেলের সব টাকা দিতে পারবো আর আমি ভালোভাবে চলতে পারবো। আর যদি টাকা নেই, নাবিলে কি আগের মতো করবে নাকি? থাক, নাবিলে যখন বলছে কোম্পানি থেকে, তাহলে টাকা নিলেই ভালো হবে। কিন্তু 5 লক্ষ না, 2 লক্ষ টাকা নেব, পরে আস্তে আস্তে কোম্পানি থেকে পরিশোধ করে দেব। এসবই মনে মনে ভাবছিলাম। কি হলো, টাকা নাও। সরি ম্যাম, আমার 5 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকা হলেই চলবে। আর আমি 5 লক্ষ টাকা নিলে কখন পরিশোধ করতে পারি কে জানে। এত টাকা আমার লাগবে না। তাই ম্যাম আমাকে 2 লক্ষ টাকা দেন, আমি আস্তে আস্তে বেতন থেকে দিয়ে দেবো। না, সব টাকাই নাও, তোমার পরিশোধ করতে হবে না, এগুলো তো তোমারই। না ম্যাম, আমার 2 লক্ষ হলেই হবে। এত টাকা আমি পরিশোধ করতে অনেক দিন সময় লাগবে, আর আমার এখন কোনো টাকা নেই। তাই আমার 2 লক্ষ টাকাই যথেষ্ট। আর 2 লক্ষ টাকা দিলেই হবে, আমি পরিশোধ করে দেব। আর না হলে থাক, আমি আবার আগের মতো সমস্যায় পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নাও 2 লক্ষ টাকা। থ্যাঙ্কস ম্যাম, অনেক বড় হেল্প করলেন। আমার একটা অনুরোধ রাখবে? জি ম্যাম, বলেন। তুমি আবার আগের মতো আমাদের বাসায় থাকবে। সরি ম্যাম, একবার আপনাদের বাসায় থেকে আমি বুঝে গেছি আপনি কী জিনিস, আর থাকতে চাই না আপনার বাসায়। না বলে নিশ্চুপ। ওকে ম্যাম, এবার আমি বাসায় যেতে পারবো? তোমাকে বলছি না বারবার ম্যাম ম্যাম বলে না ডাকতে? কেন? আপনি তো আমার বস, আপনাকে তো ম্যাম বলে ডাকতে হবে। আমি তোমার ম্যাম না, কোম্পানির সবার ম্যাম হলেও। তাহলে কি আমি বলিস একবার, আপনার নাম ধরে ডাকবো না তো ডাকবোই না। আমি চাই না আপনার মায়ে পড়তে। দেখি কেমনে মায়ায় না পড়ে থাকো, দেখবে আবার তুমি আমাকে ভালোবাসবে, আমার সাথে থাকবে। না, কখনো না। দেখা যাবে। আচ্ছা, এখন কি ম্যাম আমার ছুটি হয়েছে, আমি কি বাসায় যেতে পারি? চলো তোমাকে বাসায় দিয়ে আসি। থ্যাংক ইউ ম্যাম, আমি এমনি যেতে পারবো। বাই। আমি নাবিলের কেবিন থেকে বাইরে আসলাম। অফিস থেকে বের হয়ে রাস্তা আসতে দেখি নীলা আর রাহাত দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই বলল, কি রে, ম্যামের আদর তো খুব ভালো পাইতেছস। ম্যাম তো দেখি তোকে প্রথম দিনেই কত কেয়ার করতেছে। তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করেছে, তোর সম্বন্ধে সব কিছু ম্যাম জানতে চাইছে। ও ম্যাম কি যেন জানতে চাইছে? অনেক কিছু জানতে চাইছে তোর সম্বন্ধে। কি তোর কাছে জিজ্ঞেস করছি সেটা বল। ম্যাম জিজ্ঞাসা করেছিল তোর থেকে কে টাকা পায়, তারপর তুই কার সাথে থাকস, কার সাথে রিলেশন করস, কই থাকস, তারপর তোর সম্বন্ধে সব কিছু জিজ্ঞাসা করেছে। ও তুই সব বলছিস নাকি ম্যামকে আমার সম্বন্ধে? ম্যাম অনেক করে বলে, সব বলে দিছি। আচ্ছা ম্যাম, এগুলো তোমার সম্বন্ধে কি জন্য জিজ্ঞেস করছে? জানি না, ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাম প্রিন্সের সম্বন্ধে এতগুলো কী জন্য জিজ্ঞাসা করতেছেন, কিন্তু ম্যাম আমাকে কিছুই বলে নাই। ও, তাহলে তুমি বলো ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? এবার কিন্তু সত্যি সত্যি বলতে হবে। ম্যাম কির জন্য এতগুলা তোমার সম্বন্ধে জানতে চাইলো? রাহাতের সাথে আর ম্যামের তোমার এত কেয়ার করে কেন বলো? কে জানে কি জন্য ম্যাম এতগুলো আমার সম্বন্ধে জিজ্ঞাসা করছে, সেটা তো ম্যামই জানে। আমার মনে হয় ম্যাম তোর প্রেমে পড়ে গিয়েছে মনে হয়। কি প্রেম? প্রিন্সেস প্রেমে পড়ে গেছে মানে কি ম্যাম?
ম্যামের অবস্থা দেখে তো মনে হয় ম্যাম প্রিন্সকে প্রথম দেখাতে ক্রাশ খাইছে। মনে হয় ক্রাশ খাইছে, শুধু না, মনে হয় একেবারে ভালোবেসে ফেলেছে। তাই ম্যাম ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে বা মেয়েদের সাথে একসাথে থাকতে দেয় না। তাই মনে হয় ম্যাম আমার থেকে ওর সম্বন্ধে সব জিজ্ঞাসা করেছে। দূর, ম্যামকে তো বড় লোক, ম্যাম কেন আমার প্রেমে পড়বে? ম্যামকে তো ধনী, আর আমি কোথায়? আর ম্যাম বস, আর আমি মাত্র কর্মচারী। ম্যাম কেন আমার প্রেমে পড়তে যাবে? পাগল নাকি? মজা করলাম, ম্যাম হয়তো এমনি সাহায্য করতেছে। না, এর মধ্যে কোনো কারণ আছে, নিশ্চয়ই আছে। তুমি যখন বলবে না, ম্যামের কাছ থেকে আমি জেনে নিব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার বাসায় চলে যাও, আমরা দুইজন একটু কাজে যাব। কই যাবে? একটু কাজে, বাই, কালকে দেখা হবে। ওকে। তারপর নীলা চলে গেল। আচ্ছা, এখন আবার কই যাবি? কোথাও না, নীলাকে এমনি চলে যেতে বলেছি। আমি বুঝছি তুই নীলার সম্বন্ধে, নাবিলার সম্বন্ধে কিছু বলতে চাইছস না, তাই নীলাকে বাসায় চলে যেতে বললাম। ও আসলে নীলার সামনে নাবিলার সম্বন্ধে বলতে চাইনি। এখন একটা গাড়ি নিয়ে তোকে সব খুলে বলতেছি। হুম আমি আর রাহাত একটা গাড়িতে উঠলাম। গাড়িতে বসে রাহাত বলল, আচ্ছা এবার বল, ম্যামকে তোর কি হয়? ম্যামই আমার এক্স গার্লফ্রেন্ড। মানে? মানে নাবিলা আমার এক্স গার্লফ্রেন্ড। তার মানে তোর এক্স গার্লফ্রেন্ড নাবিলাই হলো আমাদের ম্যাম, যে তোর সাথে 1 মাস আগে ব্রেকআপ করে দিয়েছে? হুম তাহলে ম্যাম তোর গার্লফ্রেন্ড হলে ম্যাম তোর সাথে নিজে ব্রেকআপ করলো, আবার এখন তোকে এত কেয়ার করে কেন? তোকে মনে হয় ম্যাম এখনও ভালোবাসে? হ্যাঁ, হতে পারে। হতে পারে। নাবিলা তোকে সত্যি তোকে এখন ভালোবাসে, সেই জন্য তোকে কেয়ার করে, তোর জন্য এখন বিয়ে করে নাই। নাবিলা মনে হয় তোকে ভালোবাসে, তাই তোকে অফিসে এমন করতেছে। হতে পারে, কিন্তু ওদিন তো নাবিলা নিজে আমার সাথে ব্রেকআপ করেছে, তাহলে আবার কেন আমাকে এখন ভালোবাসে? হতে পারে ম্যাম অন্য একটা কারণে তোর সাথে ব্রেকআপ করেছে। কিন্তু কি কারণ? সেটা ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করলেই বুঝে যাবে। আমি ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করে নিব কালকে। না, নাবিলার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। কেন? এমনি আমি বললাম, জিজ্ঞেস করবি না, আর ম্যামকে এগুলো জিজ্ঞাসা করবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাবিলা যদি তোর জীবনে আবার আসতে চাই, তাহলে নাবিলাকে কি তুই আবার ভালোবাসবি? নাবিলার সাথে আবার তুই রিলেশন করবি নাকি? জানি না এই সম্বন্ধে, আর কিছু জিজ্ঞাসা করিস না। রাত হয়তো বুঝেছে আমি নাবিলার সম্বন্ধে কিছু কথা বলতে চাই না, তাই আর নাবিলার সম্বন্ধে কিছুই বলতেছে না। কিছুক্ষণ পর রাত নিজেদের বাসায় চলে গেল। গাড়ি থেকে নেমে আমিও গাড়ি নিয়ে আঙ্কেলের বাসায় গেলাম। এখানে আঙ্কেলের 1 লক্ষ টাকা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবারও রেডি হয়ে নিলাম, কারণ আবার একটু মার্কেটে যাব কিছু কিনতে। কারণ টাকা যখন আছে, তাই কিছু কিনতে যাব মার্কেটে। অনেক দিন ধরে বেশি কেনাকাটা হয় না, তাই রেডি হয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে প্রথমে একটা দামি মোবাইলের দোকানে গেলাম, কারণ আমার নিজের টাকায় দামি মোবাইল কেনার অনেক ইচ্ছে ছিল। তাই একটা 25,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, আর অনেক কিছু কেনাকাটা করলাম, আর টাকা নিজের কাছে রেখে দিলাম বাকিগুলো। মার্কেট করে শেষে বাসায় চলে আসলাম। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর দিন সকালে উঠে অফিসে গেলাম। কালকে মার্কেট থেকে আনা নতুন কাপড় পরে আর নতুন মোবাইল নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে এসেই নিজের ডেস্কে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখনই নীলা আসলো। নীলা আমাকে দেখে অবাক হয়ে আছে। নীলা তাকিয়ে থাকা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, এভাবে তাকিয়েছো কেন? না, আজকে হঠাৎ এমন করে অফিসে আসলে তাই। তো কি হয়েছে? না, আসলে একটু বেশি স্টাইলিশ কাপড় পরে আসলে তাই জিজ্ঞেস করলাম। আজকে এত স্টাইলিশ কাপড় পরে অফিসে আসার কারণ কি? এমনি পরে এসছি, কোনো কারণ নেই। তোমাকে দেখতে পুরো এখন নায়িকার মতো লাগছে। আমি তো দেখে ক্রাশ খেয়েছি পুরো। ক্রাশ খাওয়া মানে বাস খাওয়া। ক্রাশ খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নাকি? কিন্তু আমার তোমার ওপর ক্রাশ খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়। কেন? সেটা নিজে বুঝে না। আচ্ছা, বুঝে নেবো। এখন যাও, পরে তোমার সাথে কথা বলবো। এখন কাজ আছে, কাজ করব। এত তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছ কেন? কই তাড়িয়ে দিচ্ছি, এখন কাজ করবো বলছি। লাঞ্চের সময় কথা হবে। ম্যাম তো এখন আসে নাই। তো কি হয়েছে, ম্যামের সাথে কাজ করতে হবে নাকি? পরে কথা বলবো, এখন কাজ করি, বাই। নীলা চলে গেল। আমি কাজ করতে লাগলাম। এ মেয়ে বারবার ডিস্টার্ব করে কেন কে জানে। আমি কাজ করতেছি, নিজেই তখন নাবিলা আসলো। নাবিলা অফিসে এসে সোজা আমার কাছে আসলো। নাবিলা আমার কাছে এসেই, সরি, আজকে একটু দেরি হয়ে গেল। আমি কি জিজ্ঞাসা করছি নাকি আপনার কাছে যে দেরি হয়েছে কেন? আর আপনিও কালকে কয়টা বাজে আসছেন কে জানে, আজকে তেও দেরি করে আসছেন। তাতে আমার কি? আপনার অফিস, আপনার ইচ্ছা, যখন ইচ্ছা আসেন। আসলে ঘুম থেকে উঠতে পারি নাই, তাই আসতে পারি না। তুমি কখন আসছো? একটু আগেই।
ও, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক কিউট। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু একটা জিনিস কম থেকে গেছে। কি ম্যাম? কেন? দেখো কি জিনিস থাকলে তোমাকে আরও সুন্দর লাগে, তোমাকে আরও স্মার্ট লাগে। কি জিনিস সেটা তো বলেন। তোমাকে টাই বাঁধলে আরও সুন্দর লাগে আর স্মার্ট লাগে। সরি ম্যাম, আমি টাই পরি না। কেন? তুমি তো আগে টাই পরতে। আগে আমি টাই বেঁধে দিতাম, এখন টাই পরো না মানে? আগে পড়তাম, এখন আর পড়ি না, ভালো লাগে না তাই। কেন? এমনি পড়তে ইচ্ছে করে না তাই পড়ি না। দাঁড়াও, আমি তোমার জন্য টাই নিয়ে আসতেছি, আমি বেঁধে দিব। সরি, লাগবে না, আমি টাই পরি না বললাম তো। কেন? আমি তো নিয়মিত তোমাকে টাই পরিয়ে দিতাম, এখন কি জন্য টাই পরবে না? আমার ইচ্ছা, সেটা আপনাকে বলতে হবে নাকি? বলতে হবে। বলবো না। কেন বলবে না? ওহ, বললাম তো সেটা আমার ইচ্ছা, এখন আমাকে কাজ করতে দেন ম্যাম। হুম। নাবিল আমার হাতে নতুন মোবাইল দেখে বলল, নতুন মোবাইল কিনছো নাকি এটা? দেখতেছিনি তো নতুন মোবাইল কিনলাম, আবার জিজ্ঞেস করেন কেন? কত দিয়ে নিছো? 26,000 টাকা দিয়ে। এত কম দাম দিয়ে নিলে আরও দামি মোবাইল কিনো নাই কেন? আমার আপনার মতো তো টাকা নাই যে সে দামি ফোন কিনবো। যে টাকা ছিল তা দিয়ে এটা কিনেছি, এর থেকে দামি ফোন কেনার টাকা আমার কাছে নেই। কেন? আমার কাছ থেকে নিতে টাকা? হ্যাঁ, আপনার কাছে টাকা ধার নিব? কখনো না, একবার আপনার টাকায় চলে বুঝেছি, আর টাকা লাগবে না আমার। এখন আর আগের মতো বলবো না কখনো। আপনার আগের মতো কিছু বলতে হবে না, এখন কাজ করতেছি আর আপনি আপনার কাজ করেন। আমি তো কাজই করতেছি। কই? এই তো তোমার কাজ দেখতেছি, এটাই কাজ। শুধু আমার কাজ দেখলে হবে নাকি? সবার কাজ দেখবেন না? অন্য লোক আছে। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি নাবিলার সাথে কথা বলতে পারবো না, তাই চুপ করে বসে কাজ করছি। আর নাবিলা আমার পাশে বসে আমাকে প্যারা দিচ্ছে। নাবিলা কিছুক্ষণ নিজের কেবিনে কাজ করে আবার অফিসে সবার কাজ দেখে আমার পাশে বসে আমাকে জ্বালাচ্ছে। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের টাইম হতেই নাবিলা, চলো আমার সাথে একসাথে লাঞ্চ করবে। ম্যাম আমি আসতেছি ম্যাম, আপনি যান। না, আমার সাথে চলো। তুমি আবার বাইরে লাঞ্চ করতে চলে যাবে। বললাম তো আসতেছি, একটু কাজ আছে, আপনি যান। তুমি আবার বাইরে লাঞ্চ করতে চলে যাবে না তো? না আপনি যান ম্যাম, আমি আসছি। ওকে। নাবিলা নিজের কেবিনে চলে গেল। যাক, আপদ বিদায় হয়েছে, না হলো ওর সাথে লাঞ্চ করতে কত আবদার করতো কে জানে। আমি রাহাতকে আর নীলাকে নিয়ে পাশের রেস্টুরেন্টে কালকের মতো লাঞ্চ করতে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে 3 জন লাঞ্চ করছি, তখনই নীলা বলল, আজকে তোমার ব্যাপারে ম্যামকে জিজ্ঞেস করেছি। কি জিজ্ঞেস করছো? ম্যাম, আপনি প্রিন্সকে এত কেয়ার করেন কি জন্য, আর ওকে সবার থেকে আলাদা করে নিজের সাথে রাখেন কেন? ও ম্যাম কি বলেছে? ম্যাম তো কিছুই বলে নাই, উল্টা বকা দিয়ে বলছে প্রিন্সের আশেপাশে যেন না যায়। ও তাই নাকি? ম্যাম তো প্রিন্সের আশেপাশে তোমাকে নয়, কোনো মেয়েকে দেখলে খুন করে ফেলবে। কেন? হুম, আছে তো কোনো কারণ। কি সেটা বলো প্রিন্স, তুমি বলো। কোনো কারণ নেই, এখন খাওয়ার সময় কথা না বলে খাওয়ার পরে কথা বলবে। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি নীল আমরা দুজনে অফিসে যাচ্ছি, আর রাত একটু কাজে গেছে কোথাও, আমরা দুজনে অফিসে যাচ্ছি। তখনই নীলা জিজ্ঞাসা করলো, এবার বলো ম্যাম, কারণ কি? সেটা আমি জানি না, ম্যামের থেকে জিজ্ঞাসা করিও। ম্যাম তো বললো না। না বললে আমি জানি না কী জন্য ম্যাম আমাকে কেয়ার করে, আমার থেকে আর ওর কথা জিজ্ঞেস করেও না। জানি না বারবার মেয়ে কেন আমাকে জিজ্ঞেস করতেছে নাবিলা কে হয়, নাবিলা কেন কেয়ার করে, নাবিলা আমাকে ভালোবাসে বা কেয়ার করে, তাতে সমস্যা কি? নাকি এই মেয়ে আমাকে ভালোবেসে ফেলছে, কে জানে। আচ্ছা। নীলার আমি অফিসে চলে আসলাম। আমি সে ডেস্কে বসে কাজ করতেছি, তখন পিয়ন আসলো। স্যার, ম্যাম আপনাকে ডাকতেছে। কি জন্য? জানি না ম্যাম, এখনো লাঞ্চ করে নাই, বসে আছে মন খারাপ করে। কেন, কি হয়েছে? জানি না, আপনাকে ম্যাম যেতে বলেছে ওনার কেবিনে। আচ্ছা আপনি জান, আমি যাচ্ছি। আচ্ছা। নাবিলার আবার কি হলো? এখনো না খেয়ে আছে কেন, আর মন খারাপ কেন? আমি নাবিলার কেবিনে আসলাম। নাবিলার কেবিনে এসে দেখি নাবিলা মন খারাপ করে বসে আছে। নাবিলাকে মন খারাপ করে বসে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো ম্যাম, এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসলাম, আর তুমি বাইরে খাবার খেতে গেলে কেন? আসলে ম্যাম, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি রাহাত আর নীলার সাথে। কিন্তু তোমাকে বলছি না আমার সাথে একসাথে খাবার খেতে? তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসলাম না? আসলে ম্যাম, আমার রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খেতে ভালো লাগে, তাই একসাথে খেতে চলে গেলাম। আর আপনি নাকি এখনো খাবার খাননি? তুমি আমার সাথে খাও নাই, তাই খাই নাই। ও, আমি খেয়ে ফেলেছি, এখন আপনারটা আপনি খেয়ে ফেলেন। আমি খাবার খাবো না। কেন?
তুমি নিজের হাতে খাইয়ে দিলে খাবো। আমি আপনাকে খাবার খাইয়ে দিতে পারবো না। কেন? আগে তো প্রতিদিন নিজের হাতে খাবার খাইয়ে দিতে। আমি বললাম না, আগে কি করছি না করছি সেগুলো আমাকে বলবেন না। আমার আগের কিছু কথা মনে নেই, পুরনো কথা না ভেবে বর্তমানের কথা ভাবেন। আমি আপনাকে নিজে খাইয়ে দিতে পারবো না, নিজেরটা নিজেই খেয়ে নেন। তুমি না খাইয়ে দিলে আমি খাবার খাবো না। না হলে নাই, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। একবার বললাম পারবো না, তার মানে পারবো না। আমি আমার কাজ করবো, বাই। আপনি নিজের খাবার খেয়ে নেন। আমি এটা বলে নাবিলা কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। কাজ করতে লাগলাম নিজের ডেস্কে। কিছুক্ষণ পর নাবিলা আসলো, মন খারাপ করে এসে আমার পাশের ডেস্কে বসে আমার দিকে তাকিয়ে আছে। খাবার খেয়েছেন ম্যাম? নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে এখনও খাবার খায়নি। তাই জিজ্ঞাসা করলাম। আর সত হলো নাবিলাকে ভালোবাসি, তাই জিজ্ঞাসা করলাম, খাবার খেয়েছেন? না। কেন? আপনাকে বলছি না খাবার খেয়ে নিতে। তুমি যতক্ষণ নিজের হাতে না খাইয়ে দিবে ততক্ষণ খাবার খাবো না, মনে চাইলে না খেয়ে থাকবো। আচ্ছা চলুন, আপনাকে নিজে হাতে খাবার খাইয়ে দেবো। সত্যি? কিন্তু আপনি আমাকে খাবার খাওয়ার সময় জ্বালাতে পারবেন না, আর কোনো আবদার করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। চলুন, খাবার খেয়ে নেবেন। চলো। আমি নাবিলার কেবিনে আসলাম। নাবিলাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ হলে নাবিলা, এবার তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব। কতদিন তোমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেই না? আমি আগে বলেছি আমার কাছে কোনো আবদার করতে পারবেন না, আর আমি খাবার খেয়েছি আর খাবো না। আচ্ছা আমার একটা কথা শুনবে? শুধু একটা আবদার রাখবে, মাত্র একটা আবদার, আর কিচ্ছু চাইবো না। আচ্ছা বলুন, কি আবদার? আমার সাথে প্রতিদিন দুপুরে একসাথে লাঞ্চ করবে, শুধু আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিবে। শুধু এইটুকুই আবদার রাখবে, আর কিচ্ছু চাই না। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। সত্যি? নাবিলা আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরে। এবার সারুন। আচ্ছা আরেকটা আবদার রাখবে? আমাকে আপনি করে না বলে তুমি করে বলিও, আর আমার নাম ধরে ডাকিও। হ্যাঁ, আপনার একটা আবদার রাখছি, মানে সব আবদার রাখবে এটা কিন্তু না। একটা আবদার রাখছি, সেটাই বেশি। আমি এটা বলে নাবিলার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। নিজের ডেস্কে বসে কাজ করছি। নাবিলা এসে আমার পাশে বসে আছে। এই মেয়ের কোনো কাজ নেই, শুধু আমার সামনে বসে থাকে। কারোর সাথে কথা বলতে দেয় না আমাকে, সবসময় চোখে চোখে রাখে, সবসময় আমার সামনে বসে থাকে, একটুও কোথাও যায় না। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেল। ছুটি হতেই নাবিলা বলল, চলো বাসায় যাব। আপনার বাসায় আপনি যান, আমি আমার বাসায় চলে যেতে পারবো, আপনার চিন্তা করতে হবে না। কেন? আমার সাথে একসাথে যাইলে সমস্যা আছে নাকি? না, আমারটা আমি যেতে পারবো, আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি এখন কোন ঠিকানায় থাকো? আগের বাসায় তোমাকে খুঁজতে গেছিলাম অনেকবার, কিন্তু তুমি নাকি ওই বাড়িটা বিক্রি করে দিছো। হ্যাঁ, এখন আমি আমার অন্য বাসায় থাকি। ওই বাসা সম্বন্ধে তেমন কেউ জানে না, নতুন বাসা আমার। ও, ওই বাসার ঠিকানা বলো। কেন, আপনি কি করবেন? লাগবে, আমার বাসার ঠিকানা কই বলো। বলবো না, বাই ম্যাম, কালকে অফিসে দেখা হবে। আমি এটা বলে অফিস থেকে চলে আসি। আমি সোজা বাসায় চলে আসি। আজকে আসার সময় রাহাতদের সাথে না দেখা করেই চলে আসলাম। বিকেলবেলা রাহাত কল দিল। কিরে, আজকে অফিস থেকে কোথাও উদয় হয়ে গেলি? ছুটির পর তোকে দেখলাম না। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি তাই। ও, কালকে অফিস থেকে ছুটি নিতে হবে তোর। আজকে আমি ছুটি নিয়ে ফেলেছি অফিস থেকে। কেন? কেন মনে নাই? সামনের সপ্তাহে আমার বিয়ে, তাই তুই কালকে ছুটি নিয়ে ফেলবি। তুই আমার সাথে বিয়ের সব কাজ করবি, বিয়ের সব দায়িত্ব তোর ওপর, ওকে? কিন্তু চাকরিতে জয়েন করলাম কালকে। ম্যাম কালকে আবার ছুটি দেবে নাকি? কোম্পানিতে নতুন 2 দিন হলো জয়েন করলাম, আজকে ম্যাম আমাকে আর ছুটি দেবে বলে মনে হয় না। কেন, তোর নিজের এক্সের অফিস, এখানে তোর আবার ছুটি লাগে নাকি? যখন ইচ্ছা কাজ করবি, যখন ইচ্ছা করবি না, সেটা তোর ইচ্ছা, কেউ কিছু বলবে নাকি? আর ছুটি তোকে তো যখন ইচ্ছা তখন পাবি। নিজের এক্সের অফিস বলে কথা, এত কিছু বলবো না। কালকে 15 দিনের ছুটি নিয়ে অবশ্যই আমাদের বাসায় চলে আসবি কিন্তু। কাজ করিনি 2 দিন হলো, ছুটি 15 দিনে নিব? আচ্ছা ঠিক আছে, ম্যামকে বলে দেখি কি বলে। ম্যাম তো তোকে অবশ্যই ছুটি দিবে। আর নীলাও বিয়েতে আসবে 3 দিন পরে। ও মনে থাকে যেন, কালকে ছুটি নিয়ে আমাদের চলে আসবে। আমি ফোন কেটে দিলাম। তারপর পুরনো নাবিলার নাম্বারে কল দিলাম। নাবিলার নাম্বার আমার আগে থেকেই আছে, কিন্তু নাবিলার কাছে আমার পুরনো সিমের নাম্বার থাকলেও নতুন সিমের নাম্বার নেই, কারণ আমার পুরনো সিম সব বন্ধ। তো নাবিলাকে কল দিলাম। দ্বিতীয়বার কল দেওয়ার পরেও নাবিলা কল রিসিভ করেনি। 3 বার কল দিতে নাবিলা কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। প্রিন্স তুমি? জি ম্যাম আমি। আমার তো বিশ্বাসই হইতেছে না তুমি কল দিছো। এটা তোমার নাম্বার নাকি? হ্যাঁ ম্যাম, আমার আসলে কয়েকদিনের ছুটি লাগবে রাহাতের বিয়ের জন্য। 15 দিনের ছুটি, কারণ রাহাতের কোনো ভাই নেই,
আর আমি রাহাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই আমাকে ওর বিয়ের সব দায়িত্ব সামলাতে হবে। আচ্ছা, তোমার ছুটি লাগলে তুমি অবশ্যই পাবে, যতদিন ইচ্ছে ছুটি নাও, তোমার কাজ না করলেও হবে। আর আমিও রাহাতের বিয়েতে যাব। ও ম্যাম, তাহলে আমাকে ছুটি দিয়েছেন? তোমার যতদিন ইচ্ছা থাকিও, সেখানে সাথে আমিও আছি। মানে সেটা কালকে সকালেই বুঝে যাবে। কি বলতেছেন? কিছুই বুঝতেছি না। বুঝতে হবে না, বেশি কিছু ভাবতে হবে না, তোমার কালকে সকালে সব বুঝবে। নাবিলা কিছু বলবে তার আগেই ফোন কেটে দিলাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে সব রেডি করে রাহাতের বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে বের হবো, তখনই দরজায় গিয়ে যেন ঠোকা দিল। এই সময় আবার কে আসলো? এই সময় তো কোনো লোক আসে না, আমার সাথে দেখা করেনি। আজকে আবার কে আসলো? আমি দরজা খুলে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলাকে দেখে আমি একটু অবাক হলাম। নাবিলা এখানে কী করে? আর নাবিলা এই বাসায় চিনল কীভাবে? আর কী জন্য আজকে তো সুন্দর পরীর মতো সেজে আসছে এখানে? আমার এমন অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? না ম্যাম, আপনি আমার বাসায়? আসছি। কিন্তু ম্যাম, হঠাৎ আমার বাসায় আজকে সকালে কী জন্য? আর আপনি তো আমার বাসায় চিনেনও না, তাহলে এখানে কিভাবে আসলেন? কেন, তুমি বাসার ঠিকানা না বললে কি হয়েছে? রাহাতের থেকে আমি নিছি, রাহাত আমাকে দিচ্ছে তোমার বাসার ঠিকানা। কিন্তু ম্যাম, আজকে তো সুন্দর করে পরীর মতো সেজে আসলেন যে। আমাকে সত্যি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে। কিন্তু ম্যাম, আপনি হঠাৎ এখানে কী জন্য আসলেন? তোমাকে নিতে আসছি। মানে আমি তো কালকে বললাম আপনাকে বিয়েতে যাব, আর এখন আবার আপনি কোথায় নিয়ে যেতে আসলেন? কেন, বিয়েতে দুজন একসাথে যাব, তাই তোমাকে নিতে আসছি। সেই জন্যই তো তোমাকে নিতে আসলাম, একসাথে যাব তাই। কিন্তু আপনি বিয়েতে গেলে অফিস কি সামলাবে? সেটা চিন্তা করতে হবে না, আব্বুকে বলছি এই কয়েকদিন অফিস সামলাতে। ও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, আমি রেডি। কিন্তু আপনার আবার আমাকে এখানে নিতে আসতে হলো কেন? আমি তো নিজে চলে যেতাম। আমি বিয়েতে এত তাড়াতাড়ি চাইতেছি তোমার কারণে, একসাথে যাব, তাই তোমাকে নিতে আসছি। আমার কারণে বিয়েতে মানে? তুমি যেন বিয়েতে কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো, আর কারোর সাথে কথা বলো আর কি কি করো তা দেখার জন্য। আর তুমি যাতে কোনো মেয়ে বা কারোর সাথে কথা বলতে না পারো, তাই একসাথে যাব, তোমাকে সব সময় দেখে দেখে রাখবো। আমি তো ছোট বাচ্চা নই যে আমাকে দেখে রাখতে হবে। আর আমি কোনো মেয়ের সাথে কথা বলে আপনার সমস্যা কি? আমি আর নাবিলা গাড়িতে উঠে রাহাতের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠে নাবিলা বলল, আচ্ছা, আমার একটা আবদার রাখবে? হ্যালো, আপনি শুধু একটা আবদার রাখবে করতে করতেই আমার মাথা খেয়ে ফেলতেছেন। আপনার সাথে যাচ্ছি, এটাই বেশি। বলেন, আর আপনার কোন আবদার আমি রাখতে পারবো না? আপনার সাথে কথা বলি, এটাই বেশি। নাবিলা চুপ হয়ে আছে। আমি এমন করবো সে আশাই করিনি মনে হয়। আমি আপনার অফিসে কাজ করতেছি শুধু, তার কারণে আপনার আবদার একটা রাখছি, আজকে থেকে আর সেটাও রাখবো না। আর আপনি আমাকে এটা বলে ওটা বলে আবদার করবেন না, এগুলো আমার বিরক্ত লাগে। আর আমি শুধু কথা বলতেছি আপনার সাথে কারণ আপনি আমার বস, না হলে আপনার সাথে কখনোই কথা বলতাম না, আর আপনার কোনো কথা শুনতাম না। আর হ্যাঁ, আজকে থেকে আমার কাছে কোনো আবদার করবেন না, আমি আর কোনো আবদার রাখতে পারবো না। আর আপনি চাইলে আমাকে আপনার কোম্পানি থেকে বের করে দিতে পারেন, আর আমি আপনার সব টাকা চাইলে আজকে দিয়ে ফেলবো। আমি কি তোমার থেকে টাকা চাইছি নাকি? না, তবে আমার কাছে কিন্তু আপনি কোনো কিছু চাইবেন না। আপনার এই চাওয়াগুলো আমার কাছে বিরক্ত লাগে, তাই বলতেছি আমি আপনার অফিসের কর্মচারী শুধু, তাই আপনার অফিসে কাজ করি আর কথা বলি। আর আপনি আমার কাছে কোনো আবদার করবেন না। আপনি এরপর থেকে আমার কাছে এটা বলে ওটা বলে আবদার করলে আমি আপনার অফিস থেকে চলে যাব, আপনার যা ইচ্ছা করেন। নাবিলা আমার কথাগুলো শুনে আমার দিকে তাকিয়ে আছে, মনে এক্ষুনি চোখ দিয়ে পানি পড়বে। নাবিলা আসলে এমনি কিছু হলে কান্না করে দেয়। তুমি আগের থেকেও কেমন জানি হয়ে গেছো। হ্যাঁ, মানুষ সবসময় একরকম থাকে না, আর যা বলছি তা যেন মনে থাকে, না হলে আমি আর এই কোম্পানিতে থাকবো না। আচ্ছা। হ্যাঁ, এখন কান্না থামান ম্যাম, আপনার চোখের পানি দেখলে আবার মানুষ খারাপ ভাববে। কিছুক্ষণ পর নাবিল আর আমি রাহাতের বাসায় পৌঁছে গেলাম। রাহাত আমার সাথে ম্যামকে দেখে বলল, ম্যাম আপনি? হ্যাঁ, আমার সাথে আসছে। ও আম্মু, এনে হলো আমাদের কোম্পানির বস, আমাদের ম্যাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। প্রিন্স তো আমাদের বাসায় আসেই না। আসলে আন্টি নতুন কোম্পানিতে জয়েন করেছি তো, আর কাজের চাপে আসতে পারি না। ও, তা তুমি কেমন আছো? ভালো আন্টি, আপনার শরীর কেমন আছে? ভালো। ও আন্টি, ম্যামকে নিয়ে আপনি ভিতরে যান, আমি আর রাহাত কথা বলতেছি। আচ্ছা, আসো মা। ভিতরে যান ম্যাম। তুমি কি করবে? আমি আছি, আপনার চিন্তা করতে হবে না, আপনি ভেতরে যান। হুম। নাবিলা আর রাহাতের আম্মু কথা বলতে বলতে ভিতরে চলে গেল। কিরে, তোর আবার কি হলো? নাবিলাকে আর
তোকে প্রথম দেখে মনে করলাম তুই নাবিলাকে ক্ষমা করে দিস মনে হয়, কিন্তু এখন আবার নাবিলার সাথে এমনি কথা বলতে আসিস কেন? নাবিলাকে আমি এখনও ক্ষমা করিনি। আর নাবিলার সাথে আমি কথা বলতেছি শুধু কারণ ওর অফিসে আমি কাজ করি তাই, নাহলে কখনো ক্ষমা করতাম না। আর নাবিলা আমার সাথে অফিসে এগুলো করে কিছু বলিনি, কারণ নাবিলার অফিস, তাই ওর আবদারগুলো শুনতে মাথা ব্যথা হয়ে গেছে। তারপর বিরক্ত হয়ে গেছি। এখন থেকে আমার সাথে এমন আবদার করবে না, বা আমার সাথে এমন করলে সহ্য করব না। মনে চাইলেও যা ইচ্ছা করুক, অফিস থেকে বের করে দিলেও সমস্যা নেই। এখন এগুলো বাদ দে, অনেকদিন কোথাও ঘুরতে যাই না, আজকে ঘুরতে যাব। আমি যেতে পারবো না, কাজ করতে হবে। তুই বরং আমার মামাতো বোন সাফিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যা। ও, তোর মামাতো বোন কই? ও ভিতরে আসে, কিন্তু তোকে নাবিলা সাফিয়ার সাথে ঘুরতে যেতে দিবে নাকি? কেন? আমি কি এখন নাবিলার টাকায় চলি নাকি? জোর কথায় চলতে হবে? এখন ওর কোম্পানিতে কাজ করি তো কী হয়েছে? আমি তো সেখানে পরিশ্রম করে টাকা নিতেছি, এমনি তো আর ওর কাছ থেকে টাকা নিতেছি না। আরে সেটা বলি নাই, নাবিলা এমনি তোর সাথে মেয়েদের কথা বলতে দেয় না, সেখানে আবার আমার মামাতো বোনের সাথে ঘুরতে যেতে দিবে বলে মনে হয় না। তো কী হয়েছে? নাবিলা যেতে না দেওয়া আর দেওয়ায় আমার কিছু যায় আসে না। তুই তোর মামাতো বোনকে বিকালে রেডি থাকতে বলিস, ঘুরতে যাব। ওকে, তুই এখন ওই রুমে গিয়ে বিশ্রাম নে। আমি রুমে এসে শুয়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে গেম খেলছি। তখন একটা মেয়ে আসলো, রুমে ঢুকলো। কে আপনি? আর এইভাবে রুমে ঢুকলেন যে? আমাকে রাহাত ভাইয়া পাঠাইছে আপনার কাছে। ও, কী জন্য পাঠাইছে আমার কাছে রাহাত আপনাকে? আপনি নাকি বিকেলে আমার সাথে ঘুরতে যাবেন। ও, তাহলে আপনি রাহাতের মামাতো বোন সাফিয়া? হুম, আমার নাম সাফিয়া চৌধুরী। আপনি আমাকে সাফিয়া বলে ডাকবেন। আপনার নাম তো মেহেদি হাসান প্রিন্স, তাই না? বিকেলে রেডি থাকেন, তখন ঘুরতে বের হবো। ওকে। তখনই নাবিল আসলো রুমের বাইরে থেকে। রাহাতের মামাতো বোনকে আমার রুমে দেখে বলল, ওই মেয়ে, তুমি কে আর ওর রুমে কি করতেছো? উনি নিজে আমাকে রুমে ডাকছে। কেন? ওনার সাথে ঘুরতে যাইতে। মানে? সেটা প্রিন্সের কাছ থেকে জিজ্ঞেস করে নেন। জিজ্ঞেস করব। এখন যাও রুম থেকে তুমি। কেন? আর আপনি ওনার কি? যা হই, তুমি এখন তোমার কাজ করো, যাও। আপনি যান, বিকেলে রেডি থাকেন, আমি আপনাকে ঘুরতে যাওয়ার সময় ডাক দেব। ওকে, আপনার নাম্বারটা দেন। নাম্বার লাগবে না, যাওয়ার সময় আমি নিজে ডাক দেবো বিকেলে, আপনি রেডি হয়ে থাকলেই হবে। ওকে। সাফিয়া রুম থেকে চলে গেল। তা ম্যাম, আপনি আমার রুমে কোনো দরকার নাকি? ওই মেয়েটাকে? ও রাহাতের মামাতো বোন। ও ওর সাথে ঘুরতে যাবে মানে? হ্যাঁ, যাব, বিকেলে দুজনে ঘুরতে। অনেকদিন কোথাও ঘুরতে যাই না, তাই আজকে ওর সাথে একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে আমার সাথে গেলেই তো পারতে, আবার ওই মেয়ের দরকার ছিল কেন? কাউকে পাইনি, তাই ওকে একসাথে ঘুরতে যেতে বলছি। তাতে সমস্যা কি? সমস্যা নাই, কিন্তু কোথাও ঘুরতে গেলে আমাকে বলতে, আমি যেতাম তোমার সাথে। ওই মেয়েকে ডাকার কি আছে? ওই মেয়ে আমার সাথে ঘুরতে যাবে, এখন আপনার কোনো সমস্যা? না, আমিও ঘুরতে যাব। তো যান, আমি মানা করছি নাকি? আমিও তোমাদের সাথে ঘুরতে যাব। আপনি যেতে চলে যাবেন। ওকে, বিকেলে তাহলে আমিও তোমার সাথে ঘুরতে যাব। ওকে। এখন চলো, নাস্তা করে নিবে। তুমি মনে হয় সকালে নাস্তা করো নাই। আপনারটা আপনি খেয়ে নিন, আমার চিন্তা আপনাকে করতে হবে না, আমারটা আমি নিজেই নিতে পারবো। এখন চলো, খাবার খাবো দুজনে একসাথে। বললাম না, আমার চিন্তা আপনার করতে হবে না, আমি নিজের নাস্তা নিজেই করতে পারবো। আপনারটা আপনি কি করেন, এখন রুমের থেকে বাইর হন। কেন? যা বলছি তা করুন, মাথা গরম করবেন না আমার রাগ দেখে নাবিলা মাথা নিচু করে মন খারাপ করে চলে গেল। আমি মোবাইল নিয়ে আবার নাস্তা খেতে নিচে গেলাম। খাবার টেবিলের কাছে এসে দেখি নাবিলা মন খারাপ করে খাবার খাচ্ছে। আমি নাবিলার পাশে খালি চেয়ার থাকার পরেও সাবের পাশে গিয়ে একটা খালি চেয়ার টেনে খাবার খেতে বসলাম। তা দেখে নাবিলা আমার দিকে রেগে তাকিয়ে আছে। সাফি আমাকে ওর পাশে বসতে দেখে বলল, এতক্ষণ কি করতেছিলেন? খাবার খেতে এত দেরি করে আসলেন কেন? আসলে মোবাইলে গেম খেলতেছিলাম। ও, আপনিও বাচ্চাদের মতো গেমস খেলেন নাকি? ভালো লাগে না, তাই মাঝে মাঝে গেম খেলি সময় কাটানোর জন্য। ও, উনি আপনাদের অফিসের বস বলে? আপনাদের ম্যাম আপনার রুমে আমাকে দেখে এমন করলো কেন? জানি না, ম্যামের থেকে জিজ্ঞেস করেন যান। ওনার কাছে কখনো জিজ্ঞেস করব না। তাহলে চুপ থাকেন, বিকেলে ম্যাম আমাদের সাথে যাবে। কোথায়? আমরা বিকেলে কোথায় যাব? ঘুরতে যাব। তা ম্যাম আমাদের সাথে নাকি ঘুরতে যাবে? কি, আপনাদের ম্যামও আমাদের সাথে ঘুরতে যাবে? এখন চুপচাপ খেয়ে নেন, বেশি কথা না বলে।
আমি নাবিলার দিকে, নাবিলা সাফিয়ার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে, মনে হয় কেউ না দেখলে হয়তো এখন সাফিয়ার কী অবস্থা করতো কে জানে। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। তখনই নাবিলা আমার রুমে আসলো। কি হলো ম্যাম, আমার রুমে আপনি কোনো সমস্যা নাকি? তুমি আমার পাশে না বসে ওই মেয়ের পাশে বসলে কেন? তাতে আপনার সমস্যা কি? আমি যার পাশে বসি না বসি, এখন এখান থেকে যান, আমি একটু কাজ করব। আগে আমার কথার উত্তর দাও। বললাম তো একবার, আমার ইচ্ছা, এখন যান আমার রুম থেকে। তুমি ওই মেয়ের সাথে বেশি মিশবে না। সেটা আপনি বলার কে? আপনি আমার ম্যাম শুধু, অন্য কিছু না। আমি কার সাথে কথা বলবো নাকি বলবো না সেটা আমার ইচ্ছা, এখানে আপনার কোনো অধিকার নেই। তুমি সামান্য ওই ব্যাপার নিয়ে এখনো এমন করতেছো? নাবিলা কান্না করে দিল। হ্যাঁ, এটা সামান্য ব্যাপার। আমি কত কষ্ট পাইছি তখন আমি নিজেই জানি। যখন আপনি আমার সাথে রিলেশন শেষ করে দিয়েছিলেন, আমার টাকা ছিল না তাই। বিশ্বাস করো, ওরকম আমি কখনো তোমার সাথে করতে চাই নাই। আমার নাবিলাকে থামিয়ে দিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না ম্যাম, আপনি এখন আমার রুম থেকে চলে যান, আমার এখন ভালো লাগছে না। আর বিকেলে ঘুরতে গেলে রেডি থাকেন। আমি নাবিলাকে জোর করে রুমের বাইরে পাঠিয়ে দিলাম, তারপর দরজা আটকে দিলাম। কারণ নাবিলা আমার সামনে থাকলে পুরোনো কথাগুলো মনে পড়বে, অনেক কষ্টও লাগবে। তাই নাবিলাকে আমার সামন থেকে সরিয়ে দিলাম। বিকেলবেলা আমি রেডি হয়ে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। নাবিলাও রেডি হয়ে নিল। তাই আমি আর নাবিলা সাফিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি সাফিয়া এখনও রেডি হচ্ছে। কি হলো, আর কতক্ষণ রেডি হবেন? এই তো শেষ। আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু আপনি এখনও রেডি হচ্ছেন? এই তো শেষ আমার। চলেন। আমাকে কেমন দেখতে লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট। আমি অর্ধেক বানিয়ে বললাম, কারণ খারাপ বললে কি করে কে জানে আমাকে। থ্যাঙ্কস আপনাকেও। এই পোশাকে অনেক মানিয়েছে, অনেক স্টাইলিশ লাগতেছে। থ্যাঙ্কস। আমিও কত সুন্দর করে সাজছি, আমার কোনো প্রশংসা করলো না, আর এই পেতনি মেয়েকে এত প্রশংসা করতেছে। কি হলো ম্যাম, বিড়বিড় করে কি বলতেছেন? কিছুই বুঝতেছি না। কিছু না। এখন কি ঘুরতে যাবে নাকি নাকি এখানে বসে থাকবে? চলো। আমি নাবিলা সাফিয়া নাবিলার গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। নাবিলা সাফিয়া আর আমি অনেক জায়গায় ঘুরলাম। ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিয়েতে 4 দিন কেটে গেল। 4 দিনে নাবিলাকে আমি অনেক জ্বালাইছি। নাবিলার সাথে ভালোভাবে কথা বলতাম না, মেয়েদের সাথে বেশি কথা বলতাম নাবিলাকে জ্বালানোর জন্য। সাফিয়ার সাথে বেশি করে কথা বলতাম নাবিলাকে দেখে দেখে। নাবিলা সাফিয়াকে একদমই দেখতে পারে না, সাফিয়াকে আমার পাশেই আসতে দেয় না। তো 4 দিন পর বিকেলবেলা নীলা অফিস থেকে ছুটি নিয়ে রাতের বিয়েতে চলে আসে। নীলা বিয়েতে এসেই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি নাকি আরো 4-5 দিন বিয়েতে আসছো? ম্যাম তোমাকে ছুটি দিয়েছে? ছুটি না দিলে কি করে আসছে এখানে? আর ম্যামও আসছে এখানে। জানি। রাহাত, তোমরা দুজন একসাথে আসছো নাকি? ও, তুমি থাকো, আমি রাহাত আর ম্যামের সাথে দেখা করে আসি। হ্যাঁ। এমন সময় নীলা বলল, আজকে সবাই একটা গেম খেলি। সবাই বলে উঠলাম, কি গেমস? কে কার সাথে রিলেশন করছো এবং কয়টা রিলেশন করছো, আর কার ক্রাশ, কাকে ভালো লাগে সবাইকে বলতে হবে, কিন্তু যেটা সত্যি সেটাই বলতে হবে, মিথ্যে বলা যাবে না। সবাই রাজি? এটা আবার কেমন ধরনের গেমস? এই গেমস আবিষ্কারক মনে হয় আমি। যেমন ধরনের গেমস হোক না কেন, তুমি খেলবে কিনা বলো? সবাই খেললে আমিও খেলবো। ওকে, তাহলে সবাই রাজি? তাহলে সাফি আপু, সবার আগে বলো তোমারটা। আমি কেন সবার আগে বলবো? আরে বলো না, তোমাকে দিয়েই শুরু। ওকে, আমি রিলেশন করি আমার ভার্সিটির একটা ছেলের সাথে। ওর সাথে রিলেশন আমার কখনো আছে। ওর নাম নয়ন। নয়নে আমাকে প্রথম কলেজে প্রপোজ করে। আমার আগেই ওকে ভালো লাগতো, আর প্রপোজ করার সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে ফেলি। তারপর শুরু হয় আমাদের রিলেশন। এখনও আমরা দুজনকে অনেক ভালোবাসি। পড়ালেখা শেষ হলে আমরা দুজন ইনশাল্লাহ বিয়ে করব। সাফিয়া ও রিলেশনের কথা সব বলল। ওয়াও, তোমার লাভ স্টোরিটা অসাধারণ। এবার রাহাত ভাইয়া, বলো তোমার লাভ স্টোরি। আমি তো একজনকেই ভালোবাসি, তাকেই এখন বিয়ে করতেছি। আমার সাথে ফারিয়ার প্রথম দিন পরিচয় হয় ফেসবুকে। তারপর দুজনের মধ্যে প্রথমে ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু নাবিলাকে আমি মনে মনে ভালোবেসে ফেলি। ওর সাথে কথা বলতে বলতে ফারিয়াকেও কখনো বলি নাই যে ওকে আমি ভালোবাসি, ওর সাথে বন্ধুর মধ্যেই কথা বলতাম। তো একদিন আমার সিদ্ধান্ত নিলাম দুজনে দেখা করব। তাই আমি আর ফারিয়া একদিন একটা পার্কে দেখা করি। ফারিয়াকে পার্কে দেখে অবাক হয়ে যাই। আমি ফেসবুকে ফারিয়াকে যেভাবে দেখছি তার চেয়ে ওকে বাস্তবে আরও অনেক সুন্দর লাগে। ও তো দেখা করার পর ফারিয়াকে আমি আরও ভালোবেসে ফেলি, পুরো ওর ওপর ফিদা হয়ে যাই। ও
ওর সাথে প্রায় দেখা করতাম। একদিন ওকে সাহস করে বলে ফেলি ওকে আমি ভালোবাসার কথা। ফারিয়াও আমাকে অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ ফারিয়াও নাকি আমাকে ভালোবাসতো, কিন্তু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে নাকি আমাকে বলে নাই। ওদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা, দুইজন দুজনকে অনেক ভালোবাসি। তো তারপর আমি জব পেয়ে যাই, আর এখন তো ফারিয়াকে সারা জীবনের জন্য নিজের করে পেতেছি, সারা জীবনের জন্য। ও এখন ভেবে চিন্তা করো মামা। হুম। রাহাতের লাভ স্টোরিটা জোস্ট, একদম ফেসবুকে প্রেম, তারপর একদম বিয়ে। হুম। সবাই মিলে হ্যাঁ বললাম। তারপর সবার লাভ স্টোরিতে আর সবার ক্রাশের কথা বলতেছে, কে কার উপর ক্রাশ খাইছে, আর কে কার সাথে রিলেশন করছে, কার সাথে ব্রেকআপ করছে, কে কটা রিলেশন করছে। সবাই সবার লাভ স্টোরি বলার পর এবার আমার সময় আসলো আমার লাভ স্টোরি বলার। নীল আমাকে উদ্দেশ্য করে বলল, এবার তোমার পালা কিন্তু। আমি একটু হালকা নার্ভাস হয়ে, কারণ আমার লাভ স্টোরি যার সাথে হয়েছে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, আর সে এখানে বিয়েতে উপস্থিত। রিলেশন কয়টা করছো আর ক্রাশকে? একটা রিলেশন করছি। তুমি রিলেশন করছো নাকি? ও, কার সাথে আর কে সে? আছে একটা মেয়ে, রাহাত জানে। ও, রাহাত কে সে মেয়ে যার সাথে প্রিন্স রিলেশন করে? ওর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে প্রিন্সের, কিন্তু ওই মেয়ে এখনো প্রিন্সের পিছনে লেগে আছে। ও, কে মেয়েটা? প্রিন্সের থেকেই জিজ্ঞাসা করো না। প্রিন্স। তোমার পুরো লাভ স্টোরিটা বলো, মেয়েটাকে। এখন থেকে 2 বছর আগে আমি একটা ভার্সিটিতে পড়ালেখা করতাম। ভার্সিটিতে আমি প্রতিদিনই যেতাম আর নিয়মিত সব ক্লাস করতাম। তো আমি একদিন ভার্সিটিতে বসে আছি, তখন একটা মেয়ে আসলো আমার কাছে। হাই, হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? ভালো। এখানে একা একা বসে আছো কেন? এমনি, ক্লাস শুরু হতে আর 8 ঘন্টা আছে, তাই বসে আছি এখানে। ও, তো একা একা বসে আছো? তাছাড়া আর কেমনে বসবো? না, বন্ধুদের সাথে। আমার কোনো বন্ধু নেই। কেন? এমনি, আমার কাছে বেশি টাকা নেই, তাই বন্ধু নেই। যার কাছে বেশি টাকা তার বন্ধুর অভাব নেই। আমার কাছে টাকা নেই, তাই আমার বন্ধুও নেই। ও, তোমাকে আমি সবসময় দেখি একা একা থাকো, কারোর সাথে বেশি কথা বলো না। কেউ কথা বলতে চাইলেও তার সাথে বেশি কথা বলো না। ক্লাসে একা বসো, কারোর সাথে কোনো কথা বলো না কেন? এমনি একা থাকতে ভালো লাগে। এলিয়ান নাকি একা থাকতে ভালো লাগে যে? না, এমনিতেই বেশি কথা বলতে ভালো লাগে না সবার সাথে, তাই চুপচাপ থাকি। গুড বয়। তোমার নাম মেহেদি হাসান প্রিন্স না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি কলেজে থাকো আর আমি তোমার নাম জানবো না নাকি? ও, বুঝেছি। ভালো। আমার নাম নাবিলা চৌধুরী, তুমি নাবিলা বলে ডাকতে পারো। হ্যাঁ, আপনার নামটা চেনা চেনা লাগতেছে। দুজনেই একই ক্লাসে, আর তুমি বলতেছো চেনা চেনা লাগতেছে? ও, ক্লাসে ছাড়া মনে হয় আপনার নাম কোথাও শুনেছি। তুমি তো ক্লাসে কারোর সাথে কথা বলো না, তাহলে আমার নাম জানলে কিভাবে? হ্যালো, আপনার নাম জানি বলিনি, শুধু বলছি কোথাও যেন শুনেছি। ও, কোথায় শুনছো? মনে হয় হ্যাঁ, আপনি তো বিজনেসম্যান আফজাল চৌধুরীর মেয়ে মনে হয়, নাবিলা চৌধুরী। হুম। হ্যাঁ, তাই আপনার নামটা শুনেছিলাম একবার টিভিতে। এই শহরের বিজনেসম্যানের মেয়ে বলে আপনার কথাটা তো শুনবই। তা আপনি আমার কাছে কি জন্য? কেন, তোমার কাছে আসতে মানা নাকি? না, কিন্তু আপনি কত বড় লোক আর আমি কোথায়? আর বেশিরভাগই বড় লোক ছেলে মেয়ে গরিবদের সাথে কথা বলে না। আপনি আমার কাছে হঠাৎ কি জন্য? আসছি বন্ধু হওয়ার জন্য। কি, আপনি আমার বন্ধু? আমি তোমাকে ফ্রেন্ড মনে করে তুমি করে বলতেছি, আর তুমি আপনি করে বলতেছো বারবার। আপনি কোন অবস্থানে আর আমি কোন অবস্থানে সেটা জানেন, আর আপনি আমার ফ্রেন্ড হবেন ভাবতে কেমন অবাক লাগে। অবাক হওয়ার কিছু নেই, আমি সবার সাথেই ফ্রেন্ড করি, আর তোমাকে ভালো লাগে তাই তোমার সাথেও ফ্রেন্ডশিপ করব। ও, আমার মধ্যে কি এমন আছে যে আমাকে ভালো লাগে? এই যে তুমি সবার থেকে আলাদা, কারোর সাথে কথা বলো না, কারোর সাথে মারামারি করো না, সবসময় শান্তশিষ্ট থাকো, একদম বাচ্চাদের মতো। আমি বাচ্চাদের মতো? এখন থেকে দুজনের ফ্রেন্ডস, ওকে? ওকে। আমি নাবিলার সাথে ফ্রেন্ডশিপ করলাম, কারণ নাবিলাকে আমার প্রথম দেখায় ভালো লাগলো, আর ওকে ভালো মেয়ে মনে হলো। আর নাবিলার ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগলো, তাই নাবিলার সাথে ফ্রেন্ডশিপ করলাম। তুমি আর আপনি করে নয়, তুমি করে বলবে। ওকে। এখন ক্লাসে চলো, ক্লাসের সময় হয়েছে। চলো। আমি আর নাবিলা ক্লাসে চলে গেলাম। এমন করে নাবিলা আর আমার বন্ধুত্ব শুরু হয় ভার্সিটিতে। সবসময় দুজন একসাথে থাকতাম, একসাথে বসে আড্ডা দিতাম, সবসময় দুজন একসাথেই থাকতাম। নাবিলা আর আমার বন্ধুত্ব দেখে কলেজের সবাই অবাক হতো, কারণ নাবিলা কলেজে আসার পর থেকে কলেজ শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকতো।
আর আমার সাথে আড্ডা দিত। আমরা দুজন ছিলাম বেস্ট ফ্রেন্ডের চেয়ে তো বেশি। নাবিলা আমাকে কোনো কিছু লাগলে সবসময় সাহায্য করতো, টাকা প্রয়োজন হলে সবসময় টাকা দিত। কিন্তু আমি তা পরে দিয়ে দিলেও নাবিলা সেই টাকা নিত না। আর নাবিলা আমাকে সবসময় দামি ফোন, ঘড়ি, বাইক আর অনেক কিছু গিফট করতো। আমি নিতে চাইলেও নাবিলা আমাকে জোর করে সেগুলো গিফট করতো। আর নাবিলা আমাকে সবসময় কেয়ার করতো, সবসময় খেয়াল রাখতো। কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না, সবসময় আমার পিছনেই লেগে থাকতো। তো নাবিলা আমার বন্ধুত্বের 3 মাস চলে গেল এভাবেই। 3 মাস আমি নাবিলাকে ভালোবেসে ফেলি, কারণ নাবিলার কেয়ার আর ওর স্বভাবগুলো আমার কাছে খুব ভালো লাগতো। আর তাছাড়া নাবিলাকে আমি প্রথম কলেজে যেদিন দেখি ওদিনই আমার ভালো লেগেছিলো একটু একটু। তারপর ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলি। কিন্তু নাবিলাকে আমি বলতে পারছি না, কারণ নাবিলা তো আমাকে শুধু ফ্রেন্ড মনে করে। আর তাছাড়া নাবিলার অবস্থান আর আমার অবস্থানে অনেক পার্থক্য রয়েছে। নাবিলা কত বড় লোক, আর আমি নাবিলার মতো বড় লোকও না। আমাকে ও কি ভালোবাসবে নাকি? আর নাবিলা আমাকে শুধু ফ্রেন্ড মনে করে। ওকে যদি প্রপোজ করি ও আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলবে, তাই সে ভয়ে আমি নাবিলাকে প্রপোজ করতাম না। কিন্তু মন থেকে অনেক ভালোবাসতাম। এমন করে আরও 1 মাস কেটে যায়, কিন্তু নাবিলাকে আমি এখনও ভালোবাসার কথা বলতে পারিনি। কিন্তু একদিন সাহস করে আমি নাবিলাকে বলে ফেললাম। একদিন আমি নাবিলাকে কল দিলাম। হ্যালো নাবিলা, হুম, কেমন আছো? কেমন আছো? ভালো, কি করো? এই তো টিভি দেখি। তুমি? আমি ভার্সিটিতে। তুমি আসবে না ভার্সিটিতে? হুম, একটু পরে আসবো। কেন? না, তুমি আসো তারপর বলবো। তুমি নাস্তা করেছো? হুম, এই তো করতেছি। ও, তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসো। কেন আজকে এত তাড়াতাড়ি ভার্সিটিতে কেন আসতে বলতেছো? আগে ভার্সিটি এসো, তারপর বুঝবে। ওকে, আমি আসতেছি। হ্যাঁ, চলে আসো। আমি ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর নাবিলা ভার্সিটিতে আসলো। নাবিলা ভার্সিটিতে এসে আমার কাছে এসে, কি হলো আজকে এত জরুরি কি জন্য ডাকলে? আমি নাবিলার সামনে হাঁটু গেড়ে বসে পেছন থেকে একগুচ্ছ ফুল বের করে নাবিলাকে বললাম, অনেক আগে থেকেই তুমি আমার ক্রাশ ছিলে। অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। কিন্তু আজকে বলবো ভাবলাম। আই লাভ ইউ নাবিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি তুমি জানো আমি এই কথাটা শোনার জন্য কতদিন থেকে অপেক্ষা করে আছি? মানে? আমি প্রথম কলেজে যেদিন আসি সেই দিন তোমাকে দেখি তুমি ক্লাসে একা একা বসে আছো, সবার থেকে আলাদা হয়ে। সবাই মজা করা নিয়ে বিজি থাকলেও তুমি একা নিজেরটা নিজে বসে আছো। তখনই আমার তোমাকে ভালো লাগতো। তোমাকে প্রথম দেখাতেই তোমার উপর ক্রাশ খাই। তারপর ক্লাসে তুমি প্রতিদিন আমার দিকে না তাকালেও আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম, সব সময় তোমার পিছু লেগে থাকতাম। কিন্তু তুমি সেটা জানতে না। আস্তে আস্তে তোমাকে খুব ভালোবেসে ফেলি। তাই তোমার আরও পাশে থাকার জন্য আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করি, যাতে তুমি কোনো মেয়ের সাথে রিলেশন করতে না পারো, আর কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো, আর তোমার সবসময় কেয়ার করতে পারি। আমার সাথে তোমার ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে আমি তোমাকে সবসময় আরও বেশি কেয়ার করতে শুরু করি, যাতে তুমিও আমার উপর দুর্বল হয়ে যাও, যাতে আমাকে ভালোবাসো। আস্তে আস্তে তুমি আমার সাথে থাকতে থাকতে তুমি উপর দুর্বল হয়ে যাও, আমাকে ভালোবেসে ফেলো তুমিও। কিন্তু তুমি আমাকে ভালোবাসার কথা বলতেছো না। আমি অনেক অপেক্ষা করে আছি এটা শোনার জন্য। আজকে সেটা শুনলাম। আই লাভ ইউ টু, জীবনের থেকে বেশি ভালোবাসি তোমাকে। নাবিলা আমাকে জড়িয়ে ধরে। আমি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এবার ছাড়ো, ক্লাসের টাইম হয়েছে। না। আরে আমি তোমার থেকে দূরে যাচ্ছি না, দুজনে সারা জীবন একসাথে আছি, একসাথে থাকবো। হুম তাহলে এখন ক্লাসে চলো, ক্লাসের সময় হয়েছে। চলো। নাবিলার আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই আমাদের উইশ জানালো, নতুন রিলেশন। তাই ক্লাসে এসে নাবিলার কয়েকজন বন্ধুদের ট্রিট দিয়ে নাবিলার আমি গাড়িতে করে বাসায় যাচ্ছি। তখনই নাবিলা বলল, আজকে তুমি তোমার বাসা থেকে আমার বাসায় চলে আসবে। কেন? কারণ তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। কেন? আগে আমাকে ছাড়া থাকতে কিভাবে? জানি না, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। এখন তোমার সব দরকারি গাড়িতে করে আমাদের বাসায় নিয়ে যাব, আর তুমি সেখানেই থাকবে। কিন্তু কোনো কিন্তু না, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে বাস। বাবা মা বলেছে আমাদের বাসায় চলে যেতে, তাই তুমি এখন সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে আসবে। কিন্তু তোমাদের বাসায় থাকলে এটা কেমনে দেখবে? কোনো কিচ্ছু হবে না, তুমি আমার সাথে থাকবে, এটাই শেষ কথা। ওকে। হুম নাবিলার আমি দরাদরি করে সব জিনিস একটা গাড়িতে করে নাবিলাদের বাসায় নিয়ে চলে আসলাম। নাবিলাদের বাসার সামনে এসেই দেখি নাবিলাদের বাড়িটা অনেক বড় আর অনেক সুন্দর। এত বড় বাড়িতে থাকবো ভাবতে অবাক লাগে। কি হলো, কি ভাবতেছো? ভাবতেছি এখান থেকে পালিয়ে যাব আর অন্য একটা মেয়েকে বিয়ে করব। তোমাকে ভালো লাগতেছে না? হ্যাঁ, এটা বললে আমি কান্না করে দিব। হ্যাঁ, কান্না করো, তাতে আমার কি। নাবিলা সত্যি কান্না করে দিল।
আরে তুমি তো 5G ফাস্ট গতিতে কান্না করে দিলে। আমি তো শুধু মজা করছি। আমিও মজা করছি কান্নার অভিনয় করে। হ্যাঁ, তুমি এমনি একটু বেশি কান্না টাইপের মেয়ে। কিছু হলেই শুধু কান্না করে দাও। হুম, ভালো হয়েছে। এখন বাসার ভেতরে চলো। হুম, আমি আর নাবিলার বাসার ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখি একজন মহিলা আর একটা লোক বসে আছে। নাবিলা ওনাদের কাছে গিয়ে বলল, আব্বু, আম্মু, ও হলো প্রিন্স, যার কথা তোমাদের বলছি। আর প্রিন্স, ওনারা আমার বাবা মা। তাহলে ওনারা দুজনে নাবিলার বাবা মা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। নাবিলা তোমার সম্বন্ধে আমাদের সব বলেছে। নাবিলা নাকি তোমাকে ভালোবাসে, তুমিও নাকি নাবিলাকে ভালোবাসো। হুম। তা জামাই বাবাজি, এখন তুমি উপরে যাও, পরে কথা বলবো। বাহ, বিয়ের আগে জামাই আদর, না জানি বিয়ের পর আরও কত আদর পেতে হয়। চলো, ফ্রেশ হয়ে নিবে। চলো, রুমে চলো। হ্যাঁ, নাবিলা আমাকে নিয়ে একটা রুমে আসলো। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আজকে বিকেলে দুজনে ঘুরতে যাব। কোথায় যাবে আবার ঘুরতে? দুজনে বাইকে করে ঘুরতে যাব। অনেক অনেক দিনের ইচ্ছা তোমাকে নিয়ে বাইকে করে ঘুরবো। আজকে দুজনে বাইকে করে ঘুরতে যাব। কিন্তু আমি তো বাইক চালাতে পারি না। একদম মিথ্যা বলবে না। আমি জানি ভালো করে তুমি বাইক চালাতে পারো কি না পারো। আমার সম্বন্ধে সব জানো নাকি তুমি? সব জানি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। নাবিলা বাইরে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাবিলার বাবা মার কাছে। নাবিলার বাবা মার সাথে অনেকক্ষণ কথা বললাম। নাবিলার আব্বু আমাকে অনেক ভালো লাগলো। ওনারা আমাকে নিজের ছেলের মতো আদর করে। ওনাদের দেখে বোঝা যায় ওনারা অনেক ভালো। নাবিলার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসি। নাবিলার আমি নিজের রুমে এসে গেম খেলতেছি মোবাইলে। আসো দেখি আমি আর তুমি এক ম্যাচ খেলি, কে জিততে পারে। তুমি আমার সাথে পারবে না এই গেমসে। আমি এই গেমস অনেক ভালো পারি। সেটা তো খেলা শেষে বোঝা যাবে কে ভালো খেলতে পারে। তাহলে এক ম্যাচ হোক তোমার আমার বিপক্ষে। কিন্তু কি হলো, ভয় পেয়েছো নাকি? আমি ভয় পাই না। তাহলে হয়ে যাক এক ম্যাচ, হয়ে যাক দেখি কে যেতে। তাহলে শুরু হোক গেম। নাবিলার আমি মোবাইলে গেম খেলতে শুরু করলাম। গেম খেলায় নাবিলা আমার সাথে পারতেছে না। তাই নাবিলাকে আমি বললাম, কি হলো, তুমি নাকি অনেক ভালো পারো এই গেমটা খেলতে, কিন্তু আমার সাথে পারো না। তুমি আমার সাথে চিটিং করছো, তাই পারতেছি না। আমি তোমার সাথে আবার কি চিটিং করলাম? তুমি নাকি অনেক ভালো পারো এই গেমটা, এখন তো কিছুই পারতেছো না। না, তুমি চিটিং করছো। বাহ, আমি কি চিটিং করলাম বলো সেটা? এই মেয়ে তো গেম খেলা হেরে যাচ্ছে, সেজন্য কান্না করতেছে। জানি না এই মেয়েকে বিয়ে করলে আরও কত কিছু করে। আচ্ছা ঠিক আছে, আমি চিটিং করলাম, এখন তুমি জিতেছো, যাও, আমি হেরে গেছি। সত্যি? হুম। ইয়াহু, দেখছো, আমি জিতলাম, তুমি আমার সাথে পারো না। নাবিলা আমার গালে একটা পাপ্পি দিই। এই মেয়ে দেখে আমার কাছ থেকে কান্না করে চিটিং করে উল্টো বলতেছে আমি জিতেছি। তুমি তো মাত্রই কান্না করলে, আবার এখন একদম হাসি খুশি। বাহ, কি অভিনয়। কোনো অভিনয় না, আমি জিতছি। তুমি চিটিং করছো, তাই হেরে গেছো। আমার সাথে মিথ্যা কান্না করা নাটক করে তুমি জিতেছো, তুমি চিটিং করেছো। না, এখন ঘুরতে যাব, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। নাবিলার আমি রেডি হয়ে নিলাম। নাবিলা একটা নীল শাড়ি পরলো। নাবিলাকে নীল শাড়িতে অনেক মানিয়েছে, পুরো একটা নীল পরীর মতো লাগতেছে। আমি আর নাবিলাদের বাসা থেকে একটা বাইক নিয়ে দুজনে বের হলাম। আমি বাইক চালাচ্ছি আর বারবার বাইকের গ্লাসে নাবিলার দিকে দেখছি। তা দেখে নাবিলা বলল, কি হলো, বারবার আমার দিকে তাকাইতেছো কেন? কই তোমার দিকে তাকালাম? এই তো, বাইকের গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখতেছিলে। আমি দেখছি, এমন করলে অ্যাক্সিডেন্ট করবে, সাবধানে চালাও। আমি তোমার দিকে তাকাইনি, পেছন থেকে একটা মেয়ে যাচ্ছিল, ওর দিকে তাকাইছি। না, তুমি মিথ্যে বলতেছো, তুমি আমার দিকেই তাকাইছো, আমি দেখছি। না, আমি মেয়েটার দিকে তাকাইছি। দেখো মেয়েটা কত সুন্দর আর কিউট। কোন মেয়েটা? ওই যে লাল শাড়ি পরা মেয়েটা, কত কিউট আর কত সুন্দর। প্রথম দেখায় ক্রাশ খেলাম। আমি নাবিলাকে জ্বালানোর জন্য মিথ্যা বললাম। কি বললা তুমি? ওই মেয়ের উপর ক্রাশ খাইছো? দেখো মেয়েটা কত সুন্দর, ওকে গার্লফ্রেন্ড বানাবো ভাবছি। তোমার সাথে কথা নাই। নাবিলা কান্না করার অভিনয় করে, কি হলো তোমার আবার? তুমি ওই মেয়ের দিকে তাকাইছো কেন? তো কি হয়েছে? তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, না হলে তোমার সাথে কথা নাই। আচ্ছা, তাকাবো না কোনো মেয়ের দিকে। মনে থাকে জানো, তুমি শুধু আমার। এখন সাবধানে বাইক চালাও। হ্যাঁ। আমি আর নাবিলা বাইকে করে কিছুক্ষণ করে বাসায় চলে আসি। নাবিলা আর আমার রিলেশন এমন করে ভালোই চলছিল। নাবিলার সাথে একবার কলেজে যাওয়া,
একসাথে বাসায় আসা। নাবিলাকে সবসময় জ্বালাতাম, আর নাবিলা আমার সবসময় কেয়ার করতো। নাবিলার বাবা মা আমাকে নিজের ছেলের মতো আদর করতো। ওনাদের পেয়ে মা বাবা থাকার কষ্টটা অনেক ভুলে গেছি। নাবিলা আর আমার দিনগুলো অনেক মজা করে কাটছিল। আমাদের রিলেশনে ভালো মতোই চলছিল। এমন করে আমাদের দুজনের ভার্সিটিতে পরীক্ষাও শেষ হয়ে গেল। নাবিলাদের অফিসের দায়িত্ব কয়েকদিন পর আমাকে দেয়া হবে, আর নাবিলা আর আমার বিয়েও কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েকদিন আগে নাবিলার এক মামাতো ভাই নাহিদ আসলো বিদেশ থেকে নাবিলাদের বাসায়। নাহিদ নাবিলাদের বাসায় এসেই, কি খবর নাবিলা তোমার? ভালো। তোমার কি খবর? ভালো নেই। এই ছেলেটাকে তোর সাথে? ওর নাম প্রিন্স। আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের দুজনের বিয়ে কয়েকদিন পরে। কেন, তুই জানোস না নাকি? না, তুমি ওকে ভালোবাসো মানে কবে থেকে? অনেক আগে থেকে। কেন, তুই শোনোস নাই নাকি? অনেক আগে থেকে ও আমাদের বাসায় থাকে। না, আমি শুনি নাই। ওসব বাদ দে, তুই কতদিন পরে আমাদের বাসায় আসছস? কেমন আছোস বল? ভালো। মামি তুমি কেমন আছো? ভালো। তুই জার্নি করে আসছস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর সবার সাথে কথা বলিস। হুম। নাহিদ আমার দিকে তাকিয়ে পড়ে চলে গেল। নাবিলার আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নাহিদ আমাদের রুমে আসলো আর আমাদের সাথে কথা বলতে লাগলো। আমাদের রিলেশন কিভাবে হলো আর অনেক কিছু জিজ্ঞাসা করলো। নাহিদকে দেখে মনে হলো ও আমাদের রিলেশনে খুশি হয়নি। নাহিদ আমার দিকে বারবার তাকাচ্ছে, মনে হয় নাহিদ আমাকে একদম সহ্য করতে পারছে না। নাহিদ আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। এমন করে কয়েকদিন চলে গেল, কিন্তু নাহিদ আসার পর নাবিলার আমি একটু পরিবর্তন দেখলাম। নাবিলা এখন আমাকে আগের মতো করে কেয়ার করে না। নাবিলাকে কয়েকদিন ধরে চিন্তিত আর মন খারাপ মনে হচ্ছে। আমি নাবিলার এমন অবস্থায় দেখি একটু অবাকই হলাম, তাই নাবিলাকে জিজ্ঞাসা করে ফেলি, কি হলো তোমার? কয়েকদিন থেকে দেখতেছি অনেক মনমরা হয়ে আছো আর চিন্তিত হয়ে আছো, কি হয়েছে? নাবিলাকে জোরে ধরে বললাম কথাটা। সারো তো, ভালো লাগতেছে না। নাবিলা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে, কি হলো তোমার সেটা তো বলো। এমন মন খারাপ করার কারণ কি? সেটা তোমার জানতে হবে না। কেন, কি জন্য অভিমান করছো বলো। বললাম তো কোনো অভিযোগ করি না। তাহলে আমার মন খারাপ করে আছো কেন? বললাম তো, বলতে পারবো না। আমার টাকাই চলো, আবার এত কথা বলো কেন? নাবিলার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ নাবিলা এর আগে এমন কথা আমাকে কোনোদিনও বলেনি। কি বললা তুমি? কেন, শুনতে পাও নাই নাকি? আমার বাসায় থাকো, আমার টাকায় চলো, আবার এত কথা বলো কেন? চুপচাপ থাকবে, না হলে এখান থেকে যাও। তোমার হঠাৎ কি হলো আবার? তুমি আমাকে তোমার টাকায় চলে সেই কথা বলতেছো কেন? তো কি বলবো, নিজের তো টাকা নাই, আমার টাকায় তো চলো, আবার এত কথা বলো কেন? নাবিলা বারবার এক কথা বলবে না। আমি তোমার টাকায় চলতে চাইনি, তুমি নিজে আমাকে তোমাদের বাসায় নিয়ে এসছো। তো এখন চলে যাও, আমি বলতেছি। নাবিলার প্রতিটি কথায় আমি অবাক করছি। আজকে নাবিলা হঠাৎ এমন কথা কি জন্য বলতেছে? তোমার কি হয়েছে আজকে হঠাৎ? কিছুই হয়নি, বললাম তো। আর আমি তোমাকে এখন আর ভালোবাসি না, তোমার কাছে কোনো টাকা নেই। তাহলে আগে কি জন্য ভালোবাসতে? আগে ভালোবাসতাম, আগে জানতাম না যে তুমি এমন লুফি, কিন্তু এখন জেনে গেছি তুমি কত বড় লুফি। আমি লোভী মানে? আমাকে তুমি কখনো মন থেকে ভালোবাসোনি, শুধুমাত্র টাকার জন্য ভালোবাসার নাটক করছো। ফালতু কথা বলবে না। আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো সেটার প্রমাণ আমি পাইছি। টাকার ভালোবাসা, শুধু তুমি টাকার পাগল, আমার নয়। নাবিলা আমার সম্বন্ধে আর একটাও কথা বলবে না। তোমার কাছ থেকে আমি যত টাকা নিচ্ছি সব আমি তোমাকে দিয়ে দেবো। ভালো আমি চাই, সেটা আমি তোমাকে যত টাকা দিছি সব যেন আমাকে দিয়ে দাও, আর আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো ছেলেকে আমি কখনো ভালোবাসি না। হ্যাঁ, দিয়ে দেবো, চিন্তা করো না। আমার টাকা নাই তাই তুমি আমাকে ছেড়ে দিছো, তাই না? দেখবে তুমি একদিন আমাকে খুঁজবে, তোমার সব টাকা আমি দিয়ে দেবো, 1 টাকা বাকি রাখবো না। আর তোমার বাসা থেকে এক্ষুনি চলে যাব। চলে যাও। যাচ্ছি। সব টাকা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে, ভালো থেকো। নাবিলা কান্না করতেছে। আমি আমার কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, যেগুলো আমার টাকায় কেনা। নাবিলা আমাকে গিফট দিছে, ওগুলো কিছুই নিলাম না, শুধু নিজের জিনিসগুলো নিলাম। নাবিলার বাবা মা কেউ কিছু না বোঝের মতোই। তারপর বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। নিজের বাসায় এসে অনেক কান্না করলাম। শুধু একটা ব্যাপার বুঝতেছি না, নাবিলা হঠাৎ আমার সাথে কেন এমন করলো? নাবিলা আমাকে ভুল বুঝেছে? নাবিলা কি আমাকে ভুল বুঝছে কোনো জায়গা থেকে? নাকি কেউ আমি মিথ্যা বলেছি নাবিলার কাছে? নাকি নাবিলা বড় লোক, এজন্য ভালো ছেলে পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে? আমি কান্না করছি আর অনেক কথা ভাবছি। যাই হোক, নাবিলার সব টাকা আমি দিয়ে দেবো আর নাবিলার থেকে অনেক দূরে চলে যাব। আজকে থেকে নাবিলার নাম আমার জীবন থেকে মুছে ফেলবো। তারপর আমি নাবিলা আমাকে যত টাকা দিছে তা জোগাড় করার জন্য নেমে গেলাম। নিজের বাড়ি বিক্রি করে দিলাম, তারপর নিজে সব কিছু বিক্রি করে দিলাম
আমি নাবিলার কাছ থেকে যত টাকা নিচ্ছি সব জোগাড় করতে লাগলাম। অনেক কিছু বিক্রি করে দিলাম। শেষে 1 লক্ষ টাকা লাগবে আরও, কিন্তু সেটা কীভাবে জোগাড় করবো বুঝতেছি না, কারণ আমার কোনো আত্মীয় নেই যে আমাকে টাকা দেবে। তাই পরিচিত আঙ্কেলের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম। তারপর সব টাকা নিয়ে একজনের দ্বারা নাবিলার কাছে পাঠিয়ে দিলাম। তারপর আমি নিজেও ওই একটা ছোটো বাড়িতে চলে আসলাম আর ওখানেই থাকতে শুরু করি। নাবিলাকে শুধু আমি ঘৃণা করতাম তখন থেকে, কারণ ও আমাকে টাকার জন্য ছেড়ে দিয়েছিল। নাবিলার জন্য অনেক সময় কান্না করতাম, কারণ নাবিলাকে অনেক ভালোবাসতাম, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম। কিন্তু আমি শুধু একটা ব্যাপারই বুঝলাম না ওই দিন, নাবিলা আমাকে ওই কথাগুলো কী জন্য বললো। আমি নাবিলাকে নাকি টাকার কারণে ভালোবাসি, আর নাবিলা হঠাৎ এতদিন পরে এমন কথা বললো কেন? আমি ওদিন থেকেই নাবিলাকে নিজের জীবন থেকে মুছে ফেলি। নাবিলাকে শুধু ঘৃণা করতাম। এই কয়েকদিন পরে নাবিলার অফিসে জব পেলাম। তারপর আমি নাবিলার অফিসের সব ঘটনাগুলোও বললাম। আমার কাহিনী শুনে অনেকে কান্না করে দিল। আমি নাবিলার আমার ব্যাপারে সব কথা শেষ হতেই পিছন ফিরে দেখি নাবিলা দাঁড়িয়ে চোখে জল ফেলছে। আমার নিজের চোখ থেকেও পানি ঝরতেছে। আমি সেখান থেকে উঠে চলে আসবো, তখনই সাফিয়া বলল, সেই মেয়েটা কে? আর ওর কোনো ছবি আছে নাকি? হ্যাঁ, ওই মেয়েটাকে তোমরা অনেকেই চেনো, আর ওকে এখনও তোমরা দেখতেছো, তোমাদের সামনে আছে সে। কে সে? সেটা নিজেরাই বুঝে নাও। আমি সেটা বলে নাবিলের দিকে একবার তাকিয়ে দেখি নাবিলা এখন চোখের জল ফেলছে। আমি নাবিলের দিকে একবার তাকিয়ে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে এসে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে শুয়ে নাবিলের সাথে ঘটে যাওয়া কথাগুলো ভাবছিলাম। কত খুশি ছিলাম আগে নাবিলাকে নিয়ে, কিন্তু এখন আর তেমন খুশিটা নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। মোবাইলটি নিয়ে রুমের বাইরে বের হলাম। রুমের বাইরে বের হয়ে সকালে নাস্তা খেতে লাগলাম। নাস্তার টেবিলে সবাইকে দেখতে পেলেও নাবিলাকে দেখতে পেলাম না। নীলা, সাফিয়া সবাই নাস্তা করতেছে, কিন্তু নাবিলাকে দেখলাম না। সবাই আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো কালকে আমার ব্যাপারের কথাগুলো শুনে সবার মন খারাপ লেগেছে, তাই আমি চুপচাপ খেয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে বসে আছি, তখনই রাহাত আর নীলা, সাফিয়া আমার পাশে এসে বসলো। তোকে কালকে রাতে এমন করে ডাকলাম, তুই শুনলি না কেন? ও, গভীর ঘুমে ছিলাম তখন। ও, সেজন্যই তো এত ডাকার পরও কোনো সারা শব্দ পাইনি। হ্যাঁ, কি জন্য ডাকছিলে আমাকে রাতে? তুই রাতে ওখানে সবাই আড্ডা দিতেছি, এখান থেকে চলে আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, তুমি আর একটু ওখানে থাকলে পুরো ব্যাপারটা জানতে পারতে। মানে? তুমি নাবিলাকে ভুল বুঝতেছো। নাবিলা নিজে ইচ্ছা করে তোমার সাথে ওদিন এমন করেনি। নাবিলাকে তোমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে এবং তোমার সম্বন্ধে মিথ্যা প্রমাণ দেওয়া হয়েছে, তাই নাবিলা তোমাকে ভুল বুঝে এগুলো করছে। তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। মানে তুমি ম্যামকে ভুল বুঝতেছো। ম্যাম ওদিন তোমার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করেনি। তুমি যদি কালকে রাতে সেখান থেকে না চলে আসতে, সব শুনতে পারতে, পুরো ব্যাপারটা বুঝতে পারতে। এখানে নাবিলা ম্যামের কোনো দোষ নাই। মানে কিছুই বুঝতেছি না। মানে তুমি যদি নাবিলা আপুর কথা কালকে সব শুনতে, তাহলে বুঝতে ওখানে নাবিলা আপুর কোনো দোষ নেই। ও, কালকে নাবিলা কি বলেছে? আমি সব তোকে বুঝিয়ে বলতেছি, তুই শোন। কালকে তুই ওখান থেকে চলে আসার পর নাবিলাকে কান্না করতে দেখে সবাই বুঝে যায় তুই যে মেয়ের কথা বলেছিলি সেই মেয়ে আর কেউ না, আমাদের বস নাবিলাই। সেই মেয়েকে যাকে তুই ভালোবাসতি, আর নাবিলা ম্যামের সাথে তোর সব ঘটনা ঘটে। তুই ওখান থেকে চলে আসার পর নাবিলা ম্যাম। আমিও ওই নাবিলা আর প্রিন্সের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমি ইচ্ছে করে ওর সাথে রিলেশন ব্রেকআপ করিনি। আমাকে ওর সম্বন্ধে মিথ্যা প্রমাণ আর ওর সম্বন্ধে অনেক বাজে কথা বলায় আমি ওকে ভুল বুঝে আমি ওর সাথে এগুলো করছি। তাহলে আপনার সাথেই ম্যাম প্রিন্সের রিলেশন ছিল? কিন্তু ওর সাথে আমি জীবনেও ব্রেকআপ করতাম না, কারণ ওকে আমি অনেক ভালোবাসতাম, এখনও ওকে অনেক ভালোবাসি। তাহলে ম্যাম ওই দিন ওর সাথে ব্রেকআপ করলেন কেন? ওই দিন সব আমার মামাতো ভাই করছে, সব ঘটনা ওর কারণেই হয়েছে। আপনার মামাতো ভাই মানে প্রিন্স? একটু আগে বললো নাহিদও নাকি? সব নাহিদই করছে। প্রিন্সের সাথে ব্রেকআপ করছি তার মূল কারণ হলো নাহিদই সব করেছে। প্রিন্সের সম্বন্ধে সব মিথ্যা বলেছে আর মিথ্যা প্রমাণ দিয়ে আমাদের দুজনের ব্রেকআপ করাইছে। কিন্তু ম্যাম আসলে নাহিদ নাকি আমাকে আগে থেকেই ভালোবাসতো। নাহিদ নাকি আমাকে বিয়ে করতে চেয়েছিল, তাই সে বিদেশ থেকে এসেছিল। কিন্তু বিদেশ থেকে এসে দেখে আমি আর প্রিন্স একে অপরকে ভালোবাসি আর আমরা দুজন একে অপরকে বিয়ে করব। সেটা শুনে ওর প্রিন্সের উপর ওর খুব রাগ হয়, কারণ নাহিদ চেয়েছিল আমার সাথে ওর বিয়ে হোক। তাই ভাবলো প্রিন্সকে আমার জীবন থেকে ও সরিয়ে দিবে, যে করেই হোক প্রিন্সকে আমাকে বিয়ে করতে দিবে না। তাই নাহিদ আমার কাছে প্রিন্সের নামে অনেক বাজে আর খারাপ কথা বলতো।
প্রিন্স নাকি আমাকে টাকার জন্য ভালোবাসতো, আর প্রিন্স নাকি এমন অনেক বড়লোক মেয়ের সাথে টাকার জন্য রিলেশন করে, আর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নাকি পালিয়ে যায়। আমাকেও নাকি প্রিন্স টাকার জন্য ভালোবাসে, আর প্রিন্সের নামে অনেক বাজে কথা বলতো। কিন্তু আমি তা কিছুই বিশ্বাস করতাম না, উল্টো নাহিদকে অনেক কথা বলতাম। নাহিদ প্রতিদিনই প্রিন্সের নামে অনেক খারাপ কিছু বললেও তা আমি বিশ্বাস করতাম না। কিন্তু একদিন নাহিদ আমার কাছে একটা ভিডিও রেকর্ড আনে, সেটা দেখে আমি হতবাক হয়ে যাই। কারণ ভিডিও রেকর্ডে স্পষ্ট দেখা যায় প্রিন্স একটা মেয়ের কাছে থেকে টাকা নিতেছে, আর প্রিন্স মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। সেখানে বোঝা যাচ্ছে প্রিন্স আর মেয়েটার মধ্যে রিলেশন আছে। তারপর অন্য একটা ভিডিও রেকর্ডে দেখা যায় প্রিন্স ফোনে কারোর সাথে কথা বলতেছে। ওই রেকর্ডটা শুনে আমার প্রিন্সের উপর একটু খারাপ লাগে, কারণ ওই ভিডিওর রেকর্ডটা স্পষ্ট দেখা যায় প্রিন্স কারোর সাথে বলতেছে, আর ফোনে প্রিন্স স্পষ্টভাবে কাউকে বলতেছে। মামা, নাবিলার থেকে টাকা হাতিয়ে নিতে গিয়ে তো ওর প্রেমে পড়ে গেলে নাকি? দূর, ওই মেয়ের প্রেমে পড়বো আমি? ওর কাছে অনেক টাকা, তাই এগুলো আস্তে আস্তে সব হাতিয়ে নেব, তারপরও আমাকে খুঁজেই পাবে না। ও কবে ওখান থেকে চলে আসবি? এই তো কিছুদিনের মধ্যেই অনেক টাকা নিয়ে চলে আসবো। অনেক টাকা পাবো এই মেয়ের কাছ থেকে, অনেক টাকা মারতে পারবো। ও কয়জনের থেকে টাকা নিছো? অনেক মেয়ের থেকে পাইছি। ওই মেয়েরা কত বোকা, ওরা বুঝতেই পারে না যে ওদের থেকে রিলেশনের নাম করে টাকা দিয়ে নিতেছি। নাবিলা যদি জেনে যায় তুই যে নাবিলার সাথে রিলেশনের নাম করে টাকা হাতিয়ে নিছ, তখন কি হবে? ধুর, নাবিল এসব কিছুই জানতে পারবে না। তুই ফোন রাখ, এখন বিজি। ওকে। এই ভিডিওটা দেখে আমার চোখ থেকে তখন পানি ঝরতেছিল। তাহলে প্রিন্স কি আমার সাথে টাকার জন্য ভালোবাসতো? সব নাটকর, টাকার জন্য ও আমাকে ভালোবাসতেছে তাহলে। কিন্তু তারপরেও আমার প্রিন্সের কথাগুলো আর ভিডিওগুলো কিছুই বিশ্বাস হইতেছে না, কারণ প্রিন্স আমার সাথে কখনো এটা করতে পারে না। আর ওর সাথে আমি অনেক দিন একসাথে থাকি, কখনো প্রিন্সকে আমার এমন মনে হয়নি, আর প্রিন্স এমন কখনো করতে পারে না। কিন্তু ভিডিওগুলো দেখে আমার প্রিন্সের উপর খারাপ লাগলো, ওর উপর কিছুটা সন্দেহ হলো, কারণ ভিডিওগুলোতে স্পষ্ট প্রিন্সকে দেখা যাচ্ছে। আর নাহিদ আমাকে প্রিন্সের নামে অনেক মিথ্যা কথা বলতো। ওই দিন ওই ভিডিওর কারণে আমার চিন্তা বেড়ে গেল, এগুলো কি সত্যি নাকি প্রিন্সকে সত্যি আমাকে ধোঁকা দিতেছে? নাহিদের কথাগুলো আর ভিডিওগুলো দেখার পর আমি চিন্তিত হয়ে পড়ে, আসলে কি এগুলো সত্যি নাকি ভিডিওতে স্পষ্ট কথাগুলোর ভয়েসও প্রিন্স আর ওকে স্পষ্ট দেখা যায়। আস্তে আস্তে আমি ওই দিন থেকে প্রিন্সকে একটু ঘৃণা করতে শুরু করি। তাই আমি ওই দিন ওগুলো করলাম। প্রিন্সের সাথে ব্রেকআপ আমি নিজের ইচ্ছাই করিনি, সব নাহিদের কারণে। ওই দিন ব্রেকআপের পর প্রিন্স আমাদের বাসা থেকে চলে আসার পর অনেক কান্না করলাম। কত ভালোবাসতাম প্রিন্সকে, কিন্তু একজনের কারণে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। প্রিন্স চলে আসার পর প্রতিদিন ওর জন্য কান্না করতাম, সারাদিন মন খারাপ করে থাকতাম। কয়েকদিন চলে আসার পর জানতে পারি, আমি আসল ঘটনা জানতে পারি যে প্রিন্সের ওই ভিডিওগুলো সব কিছুই নকল, আর সব কথা নাহিদের বানানো। নাহিদ আমাকে বিয়ে করার জন্য প্রিন্সকে আমার জীবন থেকে সরাতে এই ভিডিওগুলো তো এডিট করে ভিডিওতে প্রিন্স ভয়েস আর ওর চেহারা বসিয়ে দেয়, সবগুলো নাকি নাহিদ করেছে। কিন্তু সেদিন আসল সত্যি জানতে পারি, তার আগের দিন নাহিদ বিদেশে চলে যায়। আসল সত্যি জানার পর আমি বাসায় বসে অনেক কান্না করলাম, মা বাবাকে সব খুলে বললাম, সারাদিন বসে কান্না করলাম। আমার কান্না দেখে আব্বু আম্মু প্রিন্সকে কল দিল, কিন্তু প্রিন্সের নাম্বার সব কিছু বন্ধ ছিল। আর ওর বাসায় ওকে খুঁজতে গেলাম, কিন্তু সেই বাড়ি নাকি ও বিক্রি করে দিয়ে চলে গেছে। সবই আমার জন্য হয়েছে, আমার একটা ভুলের কারণে। আমি যে নাহিদের ভিডিও কথাগুলো বিশ্বাস করলাম সেটা। তারপর অনেক জায়গায় প্রিন্সকে খুঁজেও আমি প্রিন্সকে পেলাম না। আসলে সত্যিটা জানার পর আমি নাহিদকে কল দিলাম, কিন্তু ও কল ধরতেছে। আর নাহিদের মা ছোটোবেলায় মারা যায়, আর ওর বাবা অনেক আগেই একটা খুনের মামলায় ফাঁসি হয়ে যায়। তাই নাহিদকেও আমি খুঁজে পাইনি। প্রিন্সের জন্য প্রতিদিন কান্না করতে দেখে আর আমার মন খারাপ দেখে আমার পরিবারের কথা চিন্তা করে বাবা মা আমাকে অফিস সামলাতে দেয়, যাতে আমার উপর মানসিক চাপ না পড়ে। তারপর আমি নিজের অফিস সামলাতে শুরু করি, কিন্তু প্রিন্সকে ভোলা অসম্ভব ছিল। ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবসময় মনে পড়তো, কত সুখী ছিলাম দুজনে। কিন্তু নাহিদ আমাদের সেই ভালোবাসাটাকে টিকতে দিল না। আমি অফিসে আসার কয়েকদিন পরে শুনি নাহিদ নাকি বিদেশে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কয়েকদিন পরে প্রিন্স আমাদের অফিসে জব করতে আসে, কিন্তু এখন আমি যত প্রিন্সকে বোঝাতে চাই যে পুরো ঘটনাটা যে আমি ওর সাথে ইচ্ছে করে ওই দিন এমন করিনি, কিন্তু প্রিন্স আমার কোনো কথাই শুনতেছে না। ও এখন আমাকে নাকি ভালোবাসে না, কিন্তু আমি এখনও ওকে অনেক ভালোবাসি। কিন্তু প্রিন্স এখন আমার সাথে ভালো করে কথাই বলে না। নাবিলা সবগুলো আমাদের খুলে বলে কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। আর ওই কথাগুলো নাবিলা তোকে অনেকবার বলতে চাইছিল, কিন্তু তুই ওর কোনো কথা শুনতে চাস নাই। আর আমরা এখানে নাবিলার কোনো দোষ পাইতেছি না,
কারণ কোনো মেয়ে হয়তো তার বিএফকে অনেক ভালোবাসে, আর তার সম্বন্ধে যদি খারাপ কিছু শুনে তাহলে সে তা প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু বারবার শুনলে তার একটু সন্দেহ হবে। কিন্তু নাবিলাকে উল্টো মিথ্যা প্রমাণ দেখানো হয়েছে তোর সম্বন্ধে, তাই নাবিলা তোর সাথে এমন করেছে। এখানে নাবিলার কোনো দোষ আমি পাইতেছি না, কারণ নাহিদ যেরকমভাবে এডিটিং করা ভিডিও দেখাইছে ওরা সবাই বিশ্বাস করে ফেলবে যে ঘটনা সত্যি, আর সত্য কখনো গোপন থাকে না। নাহিদের মিথ্যা প্রমাণটা ফাঁস হয়ে গিয়েছে, ওসব বলে এখন লাভ নেই। এখন শুধু তোকে একটা কথা বলি, এখনও নাবিলার কোনো দোষ নেই। আমরা দেখতেছি না, কারণ নাবিলার জায়গায় অন্য কেউ থাকলেও এমন করতো। তাই তোকে বলতেছি, নাবিলাকে আর কষ্ট না দিয়ে মেনে নে, কারণ নাবিলা তোকে অনেক ভালোবাসে। এখানে নাবিলা ম্যাম এর কোনো দোষ নাই, আর ম্যামের জায়গায় আমি থাকলেও আমি তোমার সাথে এমনটাই করতাম, কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওটা তুমি। তোমার ভয়েসটা ভিডিওতে আছে। নাবিলা তো প্রথমে জানতোই না যে এই ভিডিওটা এডিটিং করা, সেটা জানলে হয়তো তোমার সাথে কখনোই এমনটা করতো না। আর আমার প্রথম তোমাকে অফিসে ভালো লাগতো, আমার ক্রাশ ছিলে তুমি, কিন্তু ম্যাম আর তোমার ব্যবহার মনে হচ্ছিল তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তারপর রাহাতের কাছে একদিন জিজ্ঞেস করলাম তোমাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কিন্তু রাহাত বলছে না। অনেক জোরাজোরির পর একটু বললো তোমাদের দুজনের নাকি রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছে। তারপর আমি তোমাদের রিলেশনের পুরোটা ঘটনা জানার পর কালকে ওই সবাইকে সবার রিলেশনের সম্বন্ধে বলতে বললাম। কালকে তোমার রিলেশন আর ব্রেকআপের ঘটনা পুরোটা শোনার পর মনে হলো তোমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসো, কিন্তু একটা ভুলের জন্য দুজনের ব্রেকআপ হয়ে গেছে। আসলে এখানে নাবিলার তেমন কোনো দোষ নেই, কারণ নাবিলা ওই ভিডিওগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই তোমার সাথে ওরকম করে খারাপ ব্যবহার করে ব্রেকআপ করে ফেলে। কিন্তু সত্যিকারের নাবিলা তোমাকে অনেক ভালোবাসে, তেমন ভালোবাসা হয়তো আমি তোমাকে দিতে পারবো না। তাই বলি কি, তুমি নাবিলাকে মেনে নাও আর দুজন বিয়ে করে ফেলো এবার। নাবিলা আপু তোমাকে সত্যিকারে অনেক ভালোবাসে, ওনার মতো কোনো মেয়ে হয়তো তোমাকে অত ভালোবাসবে না। তাই বলি তুমি নাবিলা আপুকে আর কষ্ট দিও না, কারণ নাবিলা আপু তোমাকে এছাড়া অনেক কষ্টে আছে। তাই আমরা সবাই বলতেছি নাবিলা আপুকে আর কষ্ট না দিয়ে মেনে নাও, আর নাবিলা আপুকে বিয়ে করে ফেলো। আসলেই তো, নাবিলা তো এখানে তেমন কোনো দোষ নেই। নাবিলার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও সেটাই করতো, আর নাবিলাকে ওকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। তাই নাবিলাকে আর কষ্ট না দিয়ে ওকে মেনে নেওয়াই ভালো, কারণ নাবিলা আমাকে ছাড়া কেমন আছে সেটা আমি জানি। কি হলো, কি ভাবতেছস? নাবিলা কোথায়? তার মানে তুমি নাবিলা আপুকে মেনে নেবে? হ্যাঁ, নাবিলাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। নাবিলা কোথায় এখন? নিজের রুমে মনে হয়। আচ্ছা, আমি আসছি। ওকে, যাও। আমি ছাদ থেকে নেমে এসে নাবিলার রুমে চলে গেলাম। গিয়ে দেখে নাবিলার রুমের দরজা খোলা, নাবিলা রুমে শুয়ে আছে। নাবিলার পাশে গিয়ে দেখে নাবিলা কান্না করছে, তাই নাবিলাকে পেছন থেকে ডাক দিলাম। কি হলো, কান্না করতেছো কেন? নাবিলা পেছন ফিরে আমাকে দেখে চোখের জল মুছে বলল, তুমি এখানে? বাহ, আমার পাগলিটা কান্না করতেছে আর আমি তার কাছে আসবো না? নাবিলা আমার কাছে এমন কথা শুনে হয়তো অবাক হলো। অবাক হওয়ার কিছু নেই, আমি সব শুনেছি। রাহাত সব বলেছে আমাকে। এখানে তোমার কোনো দোষ নেই, শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম, সরি। নাবিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সরি, তোমাকে আমি নাহিদের কথাই ভুল বুঝে তোমার সাথে ওই দিন এমন করলাম। আর এখানে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে ক্ষমা করে দিছি। আমি আর কখনো তোমার সম্বন্ধে কেউ খারাপ কিছু বললে বিশ্বাস করবো না, কখনো তোমাকে অবিশ্বাস করবো না, তোমাকে কখনো খারাপ ভাববো না, আর তোমাকে খারাপ ভাববো না। আমি আর তোমাকে কষ্ট দেব না, সবসময় আমার পাগলিটাকে ভালোবাসবো। নাবিলার আমি অনেকক্ষণ কথা বললাম। নাবিলাকে আবার আগের মতো নিজের করে পেয়ে অনেক খুশি হলাম। নাবিলাকে ছেড়ে এতদিন কেমন ছিলাম নিজেও জানি, কিন্তু এখন নাবিলাকে আবার কাছে পেয়ে গেলাম। এখন নাবিলার কাছে না থাকার কষ্টটা দূর হয়ে যাবে। নাবিলা তখনই বলল, আমরা দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, আমি তোমাকে একদম নিজের করে নিব খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখন থেকে আর কান্না করবে না, আমি এখন আছি। আমি বাবা মাকে বলবো যাতে দুজনের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে। এখন চলো বাইরে রাহাতের কাছে যাই। এবার একটু হাসো, তোমার এই সুন্দর হাসিটা অনেকদিন দেখি না। নাবিলা একটু মুচকে হাসি দিয়ে আমার গালে একটা পাপ্পি দিল। আমি আর নাবিলার হাতের কাছে গেলাম। ওরা সবাই আমাদের দুজনকে একসাথে দেখে বলল, ওয়াও, নাবিলা আপুর সাথে তোমার আবার ভালোবাসা হয়ে গেল দুজনের। ওয়াও, দুজনে এখন অনেক সুন্দর লাগছে, তোমাদের জুটিটা অনেক মানাইছে। কিন্তু আমি একটা সমস্যায় বললাম, ম্যাম এখন কি বলে ডাকবো? ভাবি নাকি ম্যাম বলে ডাকবো? তোমরা সবাই আমাকে ভাবি বলেই ডাকতে পারো। কিন্তু আপু সরি, ভাবি, তোমাদের তো এখনো বিয়েই হয় নাই।
ভাবি ডাকবো কেমনে? আমরা কি দাওয়াত পাবো নাকি বিয়েতে? হয়ে যাবে খুব শীঘ্রই দুজনের বিয়ে। না, তুই বিয়ের দায়িত্ব পাবি। সমস্যা নেই, ওটা সামলাতে পারবো। ওইটা না পারলে তো সামলাতে হবে। আমরা অনেকক্ষণ মজা করলাম। নাবিলের সাথে ব্রেকআপ হওয়ার পর আজকে প্রথমে তো খুশি লাগতেছে নাবিলাকে আবার পেয়ে। দেখতে দেখতে রাহাতেরও বিয়ে শেষ হয়ে গেল। রাহাতের বিয়েতে নাবিলাকে পাওয়ার পর প্রতিটা দিনই ভালো কাটতে লাগলো, নাবিলা পাশে থাকার কারণে আর ও আমাকে ভালোবাসার কারণে। রাহাতের বিয়ে শেষ হওয়ার পরে আমরা দুজন আবার নাবিলার বাসায় চলে আসলাম। নাবিলাদের বাসায় আসতেই ওর মা বলল, কি খবর জামাই বাবাজি? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। ওদিন আমি জানতাম না তোমার সাথে নাবিলার ওগুলো ঘটেছে, আর নাহি সব করেছে। নাবিলা আমাকে পরে খুলে বলায় সব জানতে পারি। আর নাবিলা আসল সত্যটা জানার পর তোমার জন্য অনেক কান্না করতো। হ্যাঁ আন্টি, আর জন্য কান্না করতে না পারে তাই চলে আসলাম। তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা শিগগির করব। দুজনের বিয়ে দেব ধুমধাম করে তাড়াতাড়ি। নাবিলা লজ্জায় লাল হয়ে গেল এটা শুনে। এখন তোমরা উপরে যাও। আমি আর নাবিলা নিজের রুমে চলে আসলাম। আমাকে বিয়ে করতে হলে আমার এখন একটা কথা রাখতে হবে। তোমার সব কথা রাখতে আমি রাজি। কি বলো? আমাকে এখন আবার প্রপোজ করতে হবে। এটার কি কঠিন কাজ? ওকে, কিন্তু ফুল কই? কাগজের ফুল দিয়ে হবে? হুম। আমি একটা কাগজের ফুল নিয়ে নাবিলার সামনে বসে বললাম, আই লাভ ইউ। তোমার অফিসের দায়িত্বটা পেয়ে গেলাম, এখন তোমার মনের দায়িত্বটা পাওয়া যাবে। তোমাকে কেয়ার করার অধিকারটা কি পাওয়া যাবে মিস নাবিলা চৌধুরী? আই লাভ ইউ টু। নাবিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজনে চলে গেলাম ভালোবাসার গভীর অন্তর্মহলে। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। নতুন গল্পে তৈরি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।